ড্রামা শুরু হয় আর আমরা শেং ইউতেনকে দেখি, যে হাইচেন ইনার সার্কেলের সবচেয়ে পাওয়ারফুল মানুষ ছিল আর ইনডাইরেক্টলি পুরো সিটিটাই কন্ট্রোল করত, কিন্তু কেউ কখনো ওর চেহারা দেখেনি। এখন সিন শিফট হয়ে একটা পার্কে যায়, যেখানে কেন মিয়ানকে বলছে যে গুজব আছে শেং ইউতিংয়ের ছেলেদের পছন্দ, আর প্রতি মাসে ওর কাছে অনেক ছেলেদের পাঠানো হয় যাদের সাথে ও খেলতে পারে। তোমাকে ব্যাস ওখানে গিয়ে এই হিডেন ক্যামেরা দিয়ে লুকিয়ে ওর ফটো তুলতে হবে, কারণ শেংকে আজ পর্যন্ত কেউ দেখেনি, আর এই মিশনের জন্য তুমি $1 মিলিয়ন পাবে। মিয়ান জিজ্ঞেস করে, যদিও আমাকে বেছে নেয় তো? তখন কিন বলে, চিন্তা করো না, শেংয়ের সবসময় লম্বা ছেলেদের পছন্দ হয়, তাইও তোমাকে বাঁচবে না। এরপর মিয়ান মিশন পুরো করতে ছেলে সেজে সেখানে পৌঁছে যায়। শেং সেখানে আসে, সবার চোখে পট্টি বাঁধা থাকে, কারণ শেংকে এখনও সিটিতে কেউ দেখেনি। শেং মিয়ানের কাছে আসে আর ওর শার্টের পকেটে হিডেন ক্যামেরা পেন দেখে ওকে সিলেক্ট করে বলে, তুমি, আর ওকে নিজের সাথে নিয়ে যায়। মিয়ান ভাবছিল ও আমাকে কেন বাঁচল, যদিও জানতে পেরে যায় যে আমি ছেলে নই। ঠিক তখনই শেং নিজে থেকেই সামনে থেকে বলে, ভয় পাচ্ছ যে আমি জেনে যাব তুমি ছেলে নও? তোমাকে আমার ফেস হতে দেখতে হতো না? আর ওর পেনটা ফেলে দিয়ে বলে, চলো আজ আমি তোমাকে জানিয়েই দিই যে আমার ছেলে পছন্দ নাকি মেয়ে। আরও শার্ট খুলে দেয়। যেই মিয়ান নিজের চোখ থেকে পট্টি সরায়, শেং ওর চোখ ঢিকে ওকে কেস করতে শুরু করে। সকালে মিয়ান ঘুম থেকে ওঠে তো সেখানে কার্ড আর শেংয়ের স্কেচ পড়ে থাকে, যেটা দেখে কেন মিয়ানকে বলে, তো ও তোমাকে রাত কাটানোর জন্য $2 মিলিয়ন দিয়ে গেছে আর তোমাকে নিজে পোর্ট্রেটও বানিয়ে দিয়েছে। মিয়ান বলে, ও আমার সাথে এমন কিছুই করেনি। তখন কেন বলে, চলো, ও তোমার সাথে কিছুই করেনি, কিন্তু তোমাকে এতগুলো লাভ বাইটস তো দিয়েছে, লাস্ট স্টেপ ছাড়াও তোমার সাথে সব কিছুই করে নিয়েছে। মিয়ান রাতের কথা মনে করে যখন শেং ওর চোখ শার্ট দিয়ে ঢেকে দিয়েছিল আর বলেছিল, এখন যখন তুমি আমার বেড পর্যন্ত এসেছো, তো আমাকে তোমার উপর কিছু চিহ্ন তো ছাড়তেই হবে না, না হলে কাল সকালে তুমি এখান থেকে জিন্দা কিভাবে বেরোবে। আর ওকে কেস করতে থাকে। কেন মিয়ানকে জিজ্ঞেস করে, তো ও এমন কি করেছে যে তোমার ওর উপর এত রাগ হচ্ছে? মিয়ান মনে করে যখন শেং বলেছিল তোমাকে কিছু ইন্টারেস্টিং করা শেখাই, আর ওর ঘাড়ে কিস করতে শুরু করেছিল। মিয়ান ভাবছিল এ শুধু আমাকে কিস করে টিজ করছে। মিয়ান রাগে কেনকে বলে, ওর মতো লোকেদের সব সময় ওপরে থাকার অভ্যেস, ও শুরু থেকেই জানতো আমি ওখানে কি করতে গেছি, ও ব্যাস আমার সাথে খেলছিল, ব্যাস এবার আমার হাতের লেগে যায় ও কোথাও। তখন কিন বলে, তুমি লাকি যে ওর হাত থেকে বেঁচে ফিরে এসেছো। মিয়ান বলে, এখন মিশন ফেল হয়েছে তো ক্লায়েন্টকে ওর টাকা ফেরত দিয়ে দাও, আর $2 মিলিয়ন যা পেয়েছি তার মধ্যে থেকে তোমার শেয়ার আমি তোমাকে ট্রান্সফার করে দিচ্ছি। কেন বলে, এসব ছাড়ো, তোমার বোনের মেডিকেল খরচা জরুরি, তো এটা একটা আর্জেন্ট মিশন আছে, কিন্তু এটার প্রাইস অনেক বেশি। মিয়ান জিজ্ঞেস করে, কত? কেন জানায় $5 মিলিয়ন। যে অর্ডার দিয়েছে সেই মেয়েটার ফ্যামিলি তাকে লেন ফ্যামিলির পঙ্গু ইয়াং মাস্টারের সাথে বিয়ে করার জন্য ফোর্স করছে, তো সেই এমন কোনো মেয়েকে খুঁজছে যে লেন ফ্যামিলির ইয়াং মাস্টারকে সিডিউস করতে পারবে, যাতে তাকে ধরিয়ে দিয়ে এই বিয়েটা ক্যান্সেল করাতে পারে। কিন্তু ও চায় যে এসব সত্যি সত্যিই হতে হবে, মানে ইয়াং মাস্টারের সাথে রাত কাটাতে হবে। মিয়ান একটু ভেবে বলে, ঠিক আছে। তখন কিন বলে, তুমি ভালো করে ভেবে নাও আগে। কিন্তু মিয়ান বলে, আমার টাকার দরকার, আর ভাবে নিজের বোনের চিকিৎসার জন্য। তারপর আজ রাতে দেখা হচ্ছে বলে ওখান থেকে চলে যায়। কিন কল করে বলে, মিস্টার শেং ও অর্ডার অ্যাকসেপ্ট করে নিয়েছে। পার্টিতে কেন মিয়ানকে একটা লোক যাকে সবাই বুলি করছে তার দিকে ইশারা করে জানায়, ও হলো এই মিশনের টার্গেট, লিন ফ্যামিলির ইয়াং মাস্টার জি চেন লিন। ওর ইনচার্জ হলো ওর মা, কিন্তু উনি ভালো মহিলা নন। উনি নিজের প্রথম স্বামীর সব সম্পত্তি হাতিয়ে নিয়েছিলেন, আর তারপর ওনার জি চেনের বাবার সাথে প্রেম হয়ে যায়, তো উনি ওনাকে জবরদস্তি ফোর্স করে ওনাকে বিয়ে করেন, যার পর ওনাদের জি চেন জন্মায়। মিয়ান জিজ্ঞেস করে, ওই লোকটাকে? ও জি চেনের মায়ের প্রথম ছেলে, মানে জি চেনের সৎ ভাই ঝাংলেন। কিছুদিন আগে জি চেন খুব উন্নতি করছিল, তো ওর নিজের পজিশন চলে যাবার ভয় হলো, তাই ও নিজেই জি চেনের পার ভেঙে দিয়েছে। মিয়ান জিজ্ঞেস করে, তো উনি নিজের 2 ছেলেকে এভাবে একে অপরের সাথে লড়তে দেন? কিন জানায়, ওনার ঝাংয়ের এই ব্যবহার পছন্দ, ওকে ওনার নিজের মতো মনে হয়, আর জি চেনকে উনি অপদার্থও মনে করেন, তাই ওর পরোয়া করেন না। তখনই একটা মেয়ে জুলু সামনে দিয়ে যায়। তখন কিন মিয়ানকে জানায়, এই হলো সে যে আমাদের কন্ট্রাক্ট দিয়েছে, এর ফ্যামিলি একে জি চেনের সাথে বিয়ে করার জন্য ফোর্স করছে, যাতে ওর ফ্যামিলি সোসাইটিতে উপরে উঠতে পারে, কিন্তু এই বিয়েটা করতে চায় না। মিয়ান জিজ্ঞেস করে, কাজ করার জন্য একটু আধটু হাতাহাতি তো চলবে, তাই না? কিন জিজ্ঞেস করে, মানে? তখন মিয়ান বলে, তুমি বাস দেখতে থাকো। আর জি চেনের কাছে গিয়ে ওকে বিরক্ত করতে থাকা লোকেদের লাথি মেরে পুলে ফেলে দেয়, আর জি চেনকে ওর কোট পরিয়ে ওখান থেকে নিয়ে যায়।
রুমে জিচেন মিয়ানকে বলে থ্যাংক ইউ, কিন্তু তোমাকে এখান থেকে তাড়াতাড়ি চলে যেতে হবে, কারণ যদি আমার ভাই জানতে পেরে যায়। মিয়ান নিজের মাস্ক খুলে ওকে সেডিউস করতে শুরু করে আর বলে আমাকে থ্যাঙ্কস বলো না, আমিও ভালো নই। আর ওর কোলে বসে বলে তোমার পা তো সবে ভেঙেছে, কিন্তু ওই জিনিসটা তো কাজ করে তাই না, আর ওকে কিস করতে শুরু করে দেয়।你到底是谁？你要干什么？会点药吗？ বেডে জিচেন মিয়ানকে জিজ্ঞেস করে তুমি কে আর কি করছো। মিয়ান ওকে কাছে টেনে জিজ্ঞেস করে তোমাকে কিছুই ভাবতে হবে না, আমি শুরু করতে চলেছি, আর ওকে কিস করতে থাকে। মিয়ানের ফোনে কেনের মেসেজ আসে যে ও 10 মিনিটের মধ্যে সেখানে জুলুকে নিয়ে চলে আসবে, কিন্তু ও 3 ঘন্টা হয়ে গেলেও জুলুকে নিয়ে আসে না। তখন জিচেন মিয়ানকে জিজ্ঞেস করে আমরা 3 ঘন্টা ধরে একসাথে আছি, এটা তোমারও ফার্স্ট টাইম, তো তুমি ক্লান্ত হয়ে যাওনি? মিয়ানের কাছে আবার কেনের মেসেজ আসে, ব্যাস 10 মিনিট আর। তখনও জিচেনকে বলে তোমার হার্ডওয়ার্কের জন্য থ্যাংক ইউ, ব্যাস আর একবার, আর জিচেনকে ব্ল্যাঙ্কেটে টেনে নেয়। 10 মিনিট পর জুলু রুমে জিচেনের মাকে বলছিল মিসেস লিন, জিচেন আমাদের এই এনগেজমেন্ট পার্টিতে কোনো মেয়ের সাথে অ্যাফেয়ার করছে, আমাদের বিয়ের পর তো জানি না আর কি করবে, তাই এসব আমি মেনে নিতে পারবো না, এই এনগেজমেন্ট ক্যান্সেল। কিন্তু মিয়ান বলে এমনিতে তো এই দাঁড়াতে পারে না, কিন্তু এর কোমর বেশ স্ট্রং, আমি তোমার জন্য ট্রাই করে নিয়েছি, তোমার ওয়েলকাম। জুলু রাগে ওখান থেকে চলে যায়। তখন জিচেনের মা ওকে চড় মেরে বলে তুমি ছোটবেলা থেকে কোনো কাজের নো, আর ওকে চড় মারতে যাবে, কিন্তু মিয়ান ওকে আটকে বলে প্রথমে আমি ওকে সেডিউস করেছিলাম, তো আপনি একে কেন মারছেন? মিসেস লিন বলে তোমার কি মনে হয় আমি তোমাকে ছেড়ে দেব? আর নিজের লোকেদের বলে একে নিচে নিয়ে যাও, কিন্তু জিচেন বলে একে ছোবে না, মম আপনি একে কিছু করতে পারেন না, আমি একে বিয়ে করতে চাই। মিসেস লিন বলে তুমি লুজার, কিন্তু তাও তুমি আমারই ছেলে, তোমার সাহস কি করে হলো কোনো বাজে মেয়ের সাথে বিয়ের কথা ভাবার? জিচেন বলে মম আমার শুধু একে চাই, যদি আপনি সত্যি একে হাতও লাগান তো আমি আপনাকে দেখিয়ে দেব। তো ওর মা বলে তুমি আমার এই ধমকাচ্ছ? মিয়ান ভাবে এ তো সিরিয়াস। জিচেন বলে আমার আপনার লিন ফ্যামিলি থেকে কিছু চাই না, যদি আপনি একে যেতে দেন তো আমি প্রমিস করছি আমি সবসময় স্যানিটোরিয়ামেই থাকবো, আপনার বাড়ি ফিরে আসবো না। ঠিক তখনই মিসেস লেনের দ্বিতীয় ছেলে জ্যাং সেখানে আসে। তো মিসেস লেন ওকে ভেজা দেখে জিজ্ঞেস করে তোমার কি হলো? ঝ্যাং বলে কিছু না, ব্যাস একটা বাকল মেয়ে জলে ফেলে দিয়েছিল, আর বলে এখন জিচেন ঠিক হয়ে গেছে তো ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে যায়, কিন্তু জিচেন বারণ করে। তখন জ্যাং বলে যদি তোমাকে একে বিয়ে করতে হয় তো তোমাকে আমাদের সাথে ফিরে আসতে হবে, আমরা তোমার আর সিস্টার ইন লর ব্যাটো করে খেয়াল রাখবো। পরে মিয়ান জিচেনকে বলে আমি তোমাকে বিয়ে করব না, আমি কারোর থেকে টাকা নিয়েছিলাম তাই এসব করেছি, আমাকে ভুল বুঝো না। জিচেন বলে আমি জানি, তাই আমিও তোমাকে টাকা দিতে বলি আমাকে বিয়ে করার জন্য, $10 মিলিয়ন। এই লিন ফ্যামিলি থেকে জিন্দা বেরোতে আমার সাহায্য করো। আর মিয়ানের হাত ধরে বলে প্লিজ আমি বাঁচতে চাই। মিয়ান বলে ঠিক আছে আমি প্রমিস করছি, কিন্তু আমার $100 মিলিয়ন চাই। পরের দিন জিচেন আর মিয়ান লিন হাউসে যায়। তো ঝ্যাং বলে ওয়েলকাম হোম, তোমার রুম ফার্স্ট ফ্লোরে আর মিয়ানের রুম সেকেন্ড ফ্লোর, আমার পাশেরটা। তো জিচেন বলে এর কোনো দরকার নেই, মিয়ান আমার সাথেই থাকবে। ওর মা বলে তোমার বড় দাদা ব্যাস চেক করতে চায় যে মেয়েটা তোমার জন্য কোয়ালিফাইড কিনা, তাই তোমার ফিয়ান্সেগির ওর পাশের রুমে থাকাই ঠিক হবে। জিচেন কিছু বলতে যাচ্ছিল, কিন্তু মিয়ান ওকে থামিয়ে বলে তুমি চিন্তা করো না, আমি সামলে নেব। তখন ঝ্যাং হেসে বলে মনে হচ্ছে তোমার ফিয়ান্সেকে তুমি এত পছন্দ করো না, কোথাও মাঝরাতে আমার কাছে তো চলে আসবে না না? যা শুনে জিচেন নিজের রাত কন্ট্রোল করতে থাকে। মিয়ান জিচেনকেও রুমে নিয়ে যায়। ঝাং ভাবে জিচেন তোমার কাছে যা কিছু আছে আমি সব গেড়ে নেব। রাতে ঝাং নদীর নেশা মিশিয়ে মেয়েটকে গিয়ে বলতে মিয়ানকে দিতে বলে, আর পরে নিশ্চিত হবার জন্য মিয়ানকে দুধ খেতে নিজে দেখে। তারপর মিয়ানের রুমে গিয়ে জবরদস্তি করতে থাকে আর বলে জিচেনের সাথে তো তুমি এত নাটক করছিলে না। ঠিক তখনই ওর মা এসে জিজ্ঞেস করে এ তুমি কি করছো? ঝ্যাং বলে মম নিজের ভাইয়ের সাহায্য করছি ওর ফিয়ান্সেকে টেস্ট করে। এই সত্যি সস্তা মেয়ে, ওর জবরদস্তি নিজের রুমের গেটও খোলা রেখেছিল আমাকে সিডিউস করার জন্য। ঠিক তখনই মিয়ান বলে তুমি হলো যে সস্তা। তো ঝাং শক হয়ে যায় আর পেছনে ফিরে দেখে তো বেডে মেড থাকে, যে বলছিল এখন আমি বাঁচতে পারবো না। আর ঝ্যাং এটা ভাবছিল যে ও একটা মেয়েদের সাথে হিসাব করলো। নিচে মিয়ান বলে আমার তো লেগেছিল বিগ ব্রাদার এসব ব্যাস আমাকে টেস্ট করার জন্য বলছেন, আমি জানতাম না উনি তো সত্যি এমন বেরোবেন। জিচেন আমার তো খুব ভয় লাগছে, আমি কি তোমার সাথে থাকতে পারি? তখন মিসেস লিন ওকে চড় মেরে বলে মনে রাখবে যদি তোমাকে লিন ফ্যামিলি জয়েন করতে হয় তো আমার বড় ছেলের অনুমতি জরুরি, তাই যাই আমার বড় ছেলে তোমার সাথে করতে চায় ওকে করতে দাও। মিয়ান জিজ্ঞেস করে আপনার মানে কি? তো উনি বলেন আমার বড় ছেলে তোমার সাথে শুতে চায়, এটা তোমার ভাগ্য। তো মিয়ান বলে আপনি একটা জঘন্য মহিলা। মিসেস লিন বলে
থ্যাংক ইউ। এখন তোমার জন্য আমার ছেলের এই রাতের খারাপ এক্সপিরিয়েন্স হলো, তো এখন তোমাকে ওকে একটা ভালো এক্সপিরিয়েন্স দিতে হবে। আর ঝাংকে বলে যাও, এর সাথে মন ভরে খেলো। ঝাং থ্যাংক ইউ মম বলে নিজের লোকেদের মিয়ানকে ধরতে আর জিচেনকে ওর রুমে নিয়ে যেতে বলে, কিন্তু জিচেন হুইল চেয়ারে হাত রেখে বলে, মম মিয়ান আমার ফিয়ান্সে, আমি একে নিজের সাথে নিয়ে যাব। তোর মা ওকে চড় মেরে নিজের লোকেদের ওকে উপরে নিয়ে যেতে বলে। তখন জিচেন রাগে হুইল চেয়ার থেকে চাকুর মতো টুকরো বের করে ঝাংয়ের পায়ে মেরে দেয়। তারপর ওর গলায় চাকু রেখে বলে ওকে যেতে দাও। ওর মা বলে আমার মনে হয় না তুমি তোমার ভাইকে মারবে। তো জিচেন ঝাংয়ের গলায় চাকু চেপে দেয় আর ঝাং চিৎকাতে থাকে, মম আমাকে সাহায্য করুন, এ সিরিয়াস। ওর মা লোকেদের মিয়ানকে ছাড়তে বলে আর জিচেন বলে আজ থেকে ঝাং যেন আমার রুমের আশেপাশেও না দেখা যায়, আর যদি তুমি মিয়ানকে হার্ট করো তো তার 10 গুণ ব্যথা আমি ঝাংকে দেব। ওর মা বলে ঠিক আছে, কিন্তু ঝাং চিৎকার করে না মম, আপনাকে আমার ইট থেকে বদলা নিতে সাহায্য করতে হবে। তো জিচেন ওর গলায় চাকু চেপে বলে যদি আমি তোমাকে মিয়ানের আশেপাশেও দেখি তো তোমাকে কেটে ফেলবো, আর মিয়ানকে রুমে চলতে বলে। ঝাং চিৎকাতে থাকে। তো এই 1 বছর ধরে সোজা সাজা নাটক করছিল একদম নেকড়ে, কিন্তু জিচেনের মা তোর এই ভয়হীন ব্যবহারে খুশি হচ্ছিল আর বলে ও আমার ছেলে। রুমে মিয়ান জিচেনের ব্যবহার মনে করে ভাগে, কি সত্যি এত রুথলেস অ্যাক্ট করা লোক এভাবে অন্যদের মাঝে থাকতে পারে? জিচেন নিজের মাথা নিচু করে কাঁদতে কাঁদতে বলে আই এম সরি, আমাকে মাফ করে দাও, আমি জানতাম না ওরা তোমার সাথে এমন করবে। আমি এক্ষুনি তোমাকে সব টাকা ট্রান্সফার করে দিচ্ছি আর আমরা এই কন্ট্রাক্ট এখানেই শেষ করছি। মিয়ান জিজ্ঞেস করে তুমি শুরু থেকেই জানতে যে তোমার মা চায় তুমি নিজের ভাইয়ের মতো হও? জিচেন নেয়, যখন আমি 6 বছরের ছিলাম তখন আমার মা আমাকেই লিন ফ্যামিলিতে এনেছিল, যেখানে ওনার প্রথম ছেলে ঝাংও ছিল, আর আমি নিজে উঠে আমার বাবাকে ছাদ থেকে ধাক্কা দিতে দেখেছিলাম। এটা শুনে মিয়ান ওর নিজের ফ্যামিলির অ্যাক্সিডেন্ট মনে করে। জিচেন আগে জানায় আমার মা আমাকে নিজের ভাইয়ের মতো হতে বলেছিল যাতে আমি লিন ফ্যামিলিতে থেকে নিজের বাবার বদলা নিতে পারি। তো মিয়ান জিজ্ঞেস করে তো তুমি ওনার কথা কেন মানো না? এটা তো বেশ সহজ। জিচেন বলে হ্যাঁ হ্যাঁ, আমার শিরায় ওই মহিলার রক্ত বইছে, তো আমি তো নিজের ভাইয়ের থেকেও বেশি খারাপ হতে পারি, কিন্তু আমি নিজের বাবাকে প্রমিস করেছিলাম যে আমি কখনো নিজের মায়ের মতো হব না। মিয়ান কাঁদতে কাঁদতে জিচেনকে জড়িয়ে ধরে। জিচেন বলে তোমার এখন যাওয়া উচিত, এটা তোমার জন্য সঠিক জায়গা নয়, তাই যাও। কিন্তু মিয়ান ওকে কিস করে বলে একটু আগে ঝাংকে বোকা বানানোর জন্য আমি ওর পাঠানো দুধ খেয়ে নিয়েছিলাম, এখন তুমি আমার এমপ্লয়ার, তো তোমার দায়িত্ব যে তুমি আমাকে অ্যান্টিডোট দাও। আর ওর শার্টের বোতাম খুলতে শুরু করে। সকালে জিচেনকে ঘুমোতে দেখে মিয়ান ভাবে জাহাঙ্গের থেকে কাল রাতে বদলা নেওয়ার সময় হয়েছে। অফিসে গিয়ে জিচেনকে বলে তুমি কত বড় প্লেয়ার, কেমন লাগছে যে তোমার পছন্দের মেয়ে নিজেই এসে তোমার সাথে রাত কাটিয়েছে? তুমি আমাকে ওই রাতে জবরদস্তি দেরিতে আসতে বলেছিলে না? আমি তো ব্যাস ওয়েট করছি কখন মিয়ান তোমার সত্যিটা জানতে পারবে। জিচেন বলে যখন এমন হবে তখন ও আমার উপর যেমনই রাগ করুক আমি একসেপ্ট করে নেব। কেন জিজ্ঞেস করে কি তুমি ওকে নর্মালি মানাতে পারো না? জিচেন বলে এটা একদম বিনা টিকিটে ট্রেনে চড়ার মতো, আমি ওর জন্য এত বছর অপেক্ষা করেছি, যদি আমি ওকে নিজের সাথে বেঁধে না রাখি তো আমার ভয় হয় যে ও পালিয়ে যাবে আবার। কেন জিজ্ঞেস করে কিন্তু লিন ফ্যামিলি এত ডেঞ্জারাস আর তুমি ওদের সাথে মিয়ানকেও জড়িয়ে দিয়েছো, তোমার ওর সেফটি চিন্তা নেই কি? ওই জন্য, কারণ এখন যা আমি করতে চলেছি তা এর থেকেও বেশি বিপজ্জনক, তো আমাকে ওকে নিজের কাছে সেফ রাখতে হবে। কেন জিজ্ঞেস করে এমন কি করতে চলেছো? তো জিচেন বলে লিন ফ্যামিলি মিয়ানের ফ্যামিলির জান নিয়েছে, এর বদলা আমি মিয়ানের জন্য লিন ফ্যামিলি থেকে নেব। হোটেলে ঝাং রাগে নিজের বন্ধুদের বলছিল যে জিচেন একটা মেয়ের জন্য ওকে চাকু মেরেছে, তোর বন্ধুরা ওর মতোই আর বদলা নেওয়ার জন্য ফালতু সব আইডিয়া দিতে থাকে। মিয়ানও ওখানে ওয়েট্রেস সেজে গিয়েছিল আর ওয়াইন সার্ভ করে কিছুক্ষণ পর ঝাংয়ের উপর অ্যাটাক করার জন্য নাইফ তুলে নেয়। হোটেলের ম্যানেজারের কাছে কল আসে যে মিস্টার শেং ইন্সপেকশনের জন্য আসছেন, তো সব স্টাফকে বলে কাস্টমারদের ওদের রুমে পাঠিয়ে দাও আর তোমরা সবাই দেওয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকবে। স্টাফ মেম্বার এসে জানায় গেস্টের কাছে ক্ষমা চাইছি, আজ মিস্টার শেং টেম্পোরারি ইন্সপেকশনের জন্য আসছেন, তাই এই রুম করে মিনিটের জন্য বন্ধ থাকবে। তো ঝাংয়ের বন্ধুরা বলতে থাকে স্বয়ং মিস্টার শেং ইউটিং, উনি তো সিটির 12তম ইয়াং মাস্টার, ওনার লোকেদের সাথে দেখা করা পছন্দ নয় তাই কারোর সাথে দেখা করেন না। ঝাংয়ের মা পর্যন্ত ওনাকে খুব রেসপেক্ট করেন। মিয়ান সেং এর ব্যাপারে ভাবে প্রতিবার এ আমার কাজ পণ্ড করতে কেন চলে আসে। স্টাফ মেম্বার মিয়ানকে বাইরে নিয়ে গিয়ে বলে যখন মিস্টার শেং আসবেন তখন চোখ খুলবে না, যে শেষ ওয়েটার খুলেছিল তার চোখ উপরে নেওয়া হয়েছিল। শেং হোটেলে আসে আর ওর অ্যাসিস্ট্যান্ট ওকে জানায় যে ঝাং রুম 302-তে আছে। শেং ওই রুমের আশেপাশের রুম খালি করানোর অর্ডার দেয় আর উপরে আসছিল। তখন মিয়ান ভাবে এ আমাকে চিনতে পারবে না, আমরা একবারই তো দেখা করেছি আর আমি তো উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে আছি, তো হতেই পারে না এ আমাকে চিনে নেবে। কিন্তু শেং দাঁড়িয়ে মিয়ানের দিকে আসে আর ওর কানে বলে আবার আমার পছন্দ জানতে এসেছো এখানে, আর ওর নাম নেয় মিস মিয়ান ট্যাং। তো মিয়ান শক হয়ে যায় আর ওকে নাইফ মারতে যায়, কিন্তু শেং ওর হাত ধরে বলে আগেরবার তোমাকে ছেড়ে দিয়েছিলাম, তো তুমি আবার চুরি করে এখানে আমাকে সিডিউস করতে চলে এলে। মিয়ান বলে আমি এখানে তোমার জন্য আসিনি। শেং বলে আমি শুনেছি তুমি চাকরি পেয়ে গেছো লিন ফ্যামিলির ওই পঙ্গু ইয়াং মাস্টারের জন্যে, আর তোমাকে লিন ফ্যামিলি বুলি করেছে, তো তুমি এখানে ওর ভাইয়ের থেকে বদলা নিতে এসেছো, কি তোমার ওর জন্য খারাপ লাগছে?
মিয়ান বলে ওর নাম জি চ্যান লিন। তো শেং বলে এখন আমি এখানেই এসে গেছি, তো চলো তোমাকে কিছু মজাদার দেখাই। আর মিয়ানকে একটা রুমে নিয়ে আসি যেখানে ঝাং আর ওর বন্ধুরা বাঁধা ছিল। শেং বলে তোমাদের সবাইকে বিরক্ত করার জন্য সরি, কিন্তু আজ আমার মুড একটু খারাপ আছে, তাই আমি এমনি একটা রুম নাম্বার বেছে নিলাম কারোর সাথে খেলার জন্যে। আর স্টিক তুলে মিয়ানকে ওয়েট্রেস বলে ডাকে, তারপর ওকে স্টিক দিয়ে বলে আজ তুমি অভিযুক্ত নও, যার সাথে চাও খেলো, যতক্ষণ না তোমার মন ভরে। আর তুমি যদি এদের কাউকে মেরেও ফেলো তো চিন্তা করো না, আমি দেখে নেব। মিয়ান খুশি হয়ে ঝ্যাংয়ের পাশে টেবিলে উঠে পড়ে আর ঝ্যাংকে দানাদান স্টিক দিয়ে মারতে থাকে। আর যখন মন ভরে যায় তো স্টিক ফেলে সেখান থেকে চলে যায়। শেং ভাবে এ কাউকে মারার সময়ও কত সুন্দর লাগে। বাইরে এসে শেং অ্যাসিস্ট্যান্টকে বলে আমি কিছুদিন কোম্পানি আসবো না, তো সব তোমাকে সামলাতে হবে। ঠিক তখনই অ্যাসিস্ট্যান্টের কাছে মেসেজ আসে, তো ও বলে আপনি সমস্যায় আছেন, আমাদের লোক মিস মিয়ানকে আটকাতে পারিনি, আরও বাড়ি জলদি চলে গেছে। বাড়িতে মিয়ান জিচানকে গায়েব দেখে ভাবে কি সত্যি আমার সাথে মিথ্যে বলছিল। ঠিক তখনই একটা লকড রুম থেকে আওয়াজ আসে, তো ও নীলের কানের দুল দিয়ে লক খুলে ভেতরে দেখে তো সেখানে জিচান মাটিতে পড়েছিল আর ওর হাত বাঁধা ছিল। মিয়ান ওকে খোলার চেষ্টা করে, কিন্তু জিচান ওকে থামিয়ে বলে করো না, যদি আমার মা জানতে পারে তো তোমাকেও বানিশ করবেন। তো মিয়ান জিজ্ঞেস করে তোমাকে তোমার মা এখানে লক করেছে? জিচান বলে হ্যাঁ, ছোটবেলা থেকেই যখনই ওনার মনে হতো আমি অবাধ্য হচ্ছি তো উনি আমাকে পানিশ করার জন্য আমাকে লক করে দিতেন। 20 বছরে তুমি আমার বাবার পর প্রথম মানুষ যে আমাকে এভাবে খুঁজতে এসেছো। মিয়ান ওকে জড়িয়ে ধরে বলে আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব। ফ্ল্যাশব্যাকে আমরা দেখি যে জিচান বাড়ি ফিরে আসতেই ফ্লোরে শুয়ে নিজের লোককে ওকে টেনে নিয়ে গিয়ে রুমে লক করতে বলেছিল, আর তারপর ওখানে নিজের হাত বেঁধে নিয়েছিল। নিচে স্টাফ একটা আসা পার্সেল দেখে আলোচনা করছিল, এটা কি জিনিস, এটা তো নড়ছেও। আর মিসেস লিন এলে ওরা জানায় এই পার্সেল দরজায় পড়েছিল। মিসেস লিন বস্তা খুলে দেখে যার মধ্যে বাঁধা অবস্থায় ঝ্যাং ছিল, তো উনি ভয় পেয়ে যান। 你干的？商业亭干的。商业亭，海城的画室，看八卦。 商业亭是 পরে জিচান মিয়ানকে জিজ্ঞেস করে তুমি এসব করেছো? তো মিয়ান জানায় শেং ইউটিং করেছে। জিচান জিজ্ঞেস করে শেং ইউটিং ওই লোক যে সিটির ইনচার্জ, ওই লোকের দম তো আছে, ও আমাদের হেল্প করেছে, বেশ ভালো মানুষ মনে হয়। মিয়ান বলে ও সেলফিশ আর অ্যারোগেন্ট, ওর যা করার হয় ও তাই করে, সব সময় কোনো সিক্রেট লুকিয়ে রাখে। বলে জানে না মনে কি এমন নোংরা চলে ওর। জিচানের তো মিয়ানের মুখ থেকে এভাবে নিজের বদনামি একদম ভালো লাগছিল না, তো জিজ্ঞেস করলো কি হলো, তোমার শেং ইউটিংকে নিয়ে কোনো প্রবলেম আছে? তো মিয়ান বলে ও অনেক বড় বদমাইশ, আর ভাবছিল আমার সাথে কেউ খেলে যাক, আমার একদম পছন্দ নয়। পরে মিয়ান হসপিটালে নিজের বোন ইউইউর সাথে দেখা করতে যায়। ফ্ল্যাশব্যাকে আমরা দেখি যে মিয়ান নিজের বোনকে বাঁচাতে হসপিটালে এসেছিল। সেখানে কিনও ছিল যে মিয়ানকে বলে ভাগ্যিস তোমার মা বাবা তোমার বোনের নিচে পড়েছিলেন, তাই তোমার বোন বেঁচে গেছে। আমার খারাপ লাগলো শুনে যে তোমার মা বাবার ঋণ শোধ না করতে পারার কারণে ছাদ থেকে ঝাঁপ দিয়ে সুইসাইড করে নিয়েছে, আর ওকে টাকার কন্ট্রাক্ট দেয়। তো মিয়ান কিনকে জিজ্ঞেস করে তুমি আমাদের হেল্প কেন করছো? কিন বলে কারণ তোমার মা বাবা আগে আমার সাহায্য করেছিলেন, আমি ওনাদের বাঁচাতে পারিনি, কিন্তু আমি ওনাদের জন্য কিছু করতে চাই। মিয়ান বলে তোমার কাছে কন্ট্যাক্টস আর রিসোর্সেস আছে, তো তুমি টাকার জন্য আমাকে মিশন করতে দিতে পারো। এখন বর্তমানে আমরা হসপিটালে কেন এসে মিয়ানকে জিজ্ঞেস করে তুমি চাও আমি জিচানকে ইনভেস্টিগেট করি? মিয়ান বলে হ্যাঁ, ও যতটা দেখায় ততটা সহজ লোক নয়। তো কেন জিজ্ঞেস করে তুমি একটা না চলতে পারা মানুষের উপরও সন্দেহ করছো? মিয়ান বলে কি জানি, ও হয়তো আসলে চলতে পারে। হসপিটালের অন্য রুমে ডক্টর মিসেস লিনকে জানান কোনো সিরিয়াস ব্যাপার নয়, ঝ্যাংয়ের পা জলদি রিকভার পেয়ে যাবে। তো ঝ্যাং বলতে থাকে মম আপনাকে আমায় এর শেং ইউটিংয়ের থেকে বদলা নিতে সাহায্য করতে হবে, ও আমার পা ভেঙে দিয়েছে। তো ওর মা ওকে চড় মেরে বলে চোখ খুলে দেখাও, আমরা লিন ফ্যামিলি আমরা মার্চেন্ট ফ্যামিলির শেং ইউটিংয়ের সাথে পাঙ্গা নিতে পারি না। আর ভাবে কি কোইন্সিডেন্স যে কাল রাতে ঝ্যাং জিচ্যানকে বিরক্ত করেছে আর আজও মার খেয়েছে। আর স্টাফকে দিয়ে জিচ্যানকে চেকআপের জন্য হসপিটালে আসতে বলে। জিচ্যান আসে তো উনি ডাক্তারকে ওর পা চেক করতে বলে বলেন দেখি এখনই দাঁড়াতে পারে কিনা। জিচ্যান বলে মম ভাই নিজের হাতে আমার পা ভেঙেছিল, আর আপনি নিজেও ওকে আটকে আমাকে ডাক্তার দিদিদের ঠিক করানোর চেষ্টা করেছিলেন, তো এখন আপনি এটা কেন করছেন? কিন্তু ওর মা ডাক্তারকে বলে একে এক্সামিন করুন। তো জিচ্যান বলে এখন ঝ্যাং ব্যথা পেয়েছে, তো আপনি আমাকে বিরক্ত করার কারণ
কারণ খুঁজছেন। আর নিজের গলায় চাকু রেখে বলে, আপনি চান না আমি মরে যাই, তো আমি আপনার ইচ্ছে পূরণ করে দিচ্ছি। তো ওর মা ওকে আটকে বলে, যদি তুমি আমাকে এই জন্যে ধমকাচ্ছ কারণ তুমি চাও না যে সত্যি সামনে আসুক, তো ছাড়ো। আর আমার সময় নষ্ট না করে আমাকে বলো, তোমার আর শ্যাং ইউটিংয়ের কী সম্পর্ক? আসলে তোমার বাবার পদবি ওই ইউটিং ছিল। জিচান বলে, যদি আমার বাবা মার্চেন্ট ফ্যামিলির হতেন তো আপনি এখানে করছেন? আর নিজের গলায় চাকু রেখে দেয়। কিন্তু ডাক্তার ওকে আটকে জবরদস্তি ওকে চেক করতে থাকে। মিয়ান আর কিন সেখানে আসে, তো কিন জিজ্ঞেস করে, তোমার তো একদম ভালো লাগে না যখন লোক দুর্বল মানুষকে বুলি করে, তো তুমি কিছু করছো না কেন? মিয়ান বলে, যাই হয়ে যাক আমি ওকে বাঁচিয়ে নেব, কিন্তু এখন সঠিক সময় নয়, আর আমারও সত্যিটা জানা দরকার। ডাক্তাররা মিসেস লিনকে জানান, মাফ করবেন, এতদিন ধরে ট্রিটমেন্ট না পাওয়ার কারণে ওনার জন্য আবার দাঁড়ানো খুব মুশকিল। মিসেস লিন আনভিন্স হন না, তাই চাকু তুলে বলেন, এখন এর পায়ে তো কোনো অনুভব হয় না, তো কেননা আমি আবার চেক করিনি। আর ওকে চাকু মারতে যাবে, কিন্তু মিয়ান চাকুটা হাত দিয়ে আটকে নেয়। তো জিচ্যান ওর হাত দেখে বলে, মিয়ান তুমি ঠিক আছো? মিয়ান বলে, হ্যাঁ। আর মিসেস লিনকে বলে, আপনি কেমন মা? আপনিই তো আমাদের বাড়ি ফিরে আসতে বলেছিলেন না, তারপর আপনি এমন কেন দেখাচ্ছেন যেন আমরা লিন ফ্যামিলির পেছনে পড়ে আছে? মিসেস লিন বলে, এটা আমার আর আমার ছেলের মাঝখানের ব্যাপার, তোমার এর সাথে কোনো সম্পর্ক নেই। তো মিয়ান বলে, জিচ্যান আমার ফিয়ন্সে, ওর সব কিছুতে আমার সম্পর্ক আছে। এখন মিসেস লিন আপনি আমাদের ওপর ভরসা করেন না, তো আমরা যাচ্ছি। আর জিচ্যানকে তুলে ওখান থেকে নিয়ে যায়। জিচ্যানের তো খুব লজ্জা লাগছিল, তো মিয়ানকে বলে, প্লিজ আমাকে নিচে নামিয়ে দাও। কিন্তু মিয়ান বলে, আই এম সরি, আমি তোমাকে ঠিকভাবে প্রোটেক্ট করতে পারিনি। তো জিচ্যান বলে, এমন বলো না, এখন আমাকে নিচে নামাও। মিয়ান ওকে বেডে রেখে বলে, এখানেই থেকে রেস্ট করো, আমার কিছু কাজ আছে, আমি ব্যাস 10 মিনিটে আসছি। আর কিন আসে, তো মিয়ান জিচ্যানকে জানায়, এ আমার বন্ধু, তুমি ভয় পেও না, এই তোমার খেয়াল রাখবে। কেন জিচেনের মজা উড়িয়ে বলে, সিটির 12তম ইয়াং মাস্টার মেলি গ্রুপের হেড মিস্টার শেং ইউটিংকে ওর ফিয়ান্সি এভাবে কোলে তুলে নিল। জিচেন ওকে বালিশ ছুঁড়ে নিলে বলে, চুপ থাকবে তো $2 মিলিয়ন দেব। কেন বলে, ও মিয়ান ওই সবার জন্য এমন করে না, ও তোমাকে কোলে তুলেছে মানে ও তোমাকে ভালোবাসে, প্রিন্সেস হাগ পেয়ে গেলে তুমি। তো জিচেন খুশি হয়ে যায়, কিন্তু তারপর বলে, কাল আমি রাগে জ্যাংকে পিটিয়ে দিয়েছি, তো এখন মার আমার উপর সন্দেহ হয়ে গেছে। ভাগ্যিস আমি প্রিপেয়ার্ড ছিলাম, তো আগেই ডাক্তারদের টাকা খাইয়ে দিয়েছিলাম। কিন জিজ্ঞেস করে, হ্যাঁ কাল রাতে তুমি যা করলে, এমনিতে তো তুমি এসব করো না, এতদিন ধরে সহ্য করে আসছো, কেন করলে এমন? তো জিচেন ওর মায়ের মিয়ানের প্রতি ব্যবহার মনে করে বলে, কারণ মিয়ানের মতো ইম্পর্ট্যান্ট কিছু নেই, আমার মনে হচ্ছিল আমি মিয়ানকে নিজের কাছে রেখে বাঁচাচ্ছি, কিন্তু এখন মনে হচ্ছে মা সত্যি কিছুও করতে পারি, তো মিয়ানের আমার সাথে থাকা বিপজ্জনক, তাই তুমি ওকে কল করে এক্ষুনি মিশন ফেরত নাও, আর এক্ষুনি লিন ফ্যামিলি ছাড়তে বলো। আর কার্ড দিয়ে বলে, ওকেই টাকা দিয়ে দিও, আমি ওর সাথে কিছু সময় দেখা করব না, আর ওখান থেকে যেতে থাকে। ঠিক তখনই সেখানে মিয়ান আসে, তো নিজে নিজে পড়ে যায়। কিন বলে, এ নিজেই বাইরে যাচ্ছিল, আমি একে আটকাতে পারিনি। কিন্তু মিয়ান কিনকে ডিসঅ্যাপয়েন্টেড লুক দিয়ে জিচেনকে তুলতে থাকে। জিচেন ওকে সরিয়ে দিয়ে বলে, এখানে তোমার কাজ শেষ হলো, এখন আমাদের একে অপরের সাথে কোনো লেনদেন নেই। মিয়ান বলে, আমি আজ পর্যন্ত কোনো কাজ অসম্পূর্ণ ছাড়িনি, আর কেউ এই রুল ভাঙতে পারে না। আর জিচেনকে অজ্ঞান করার চেষ্টা করে, তো জিচেন অজ্ঞান হওয়ার নাটক করতে থাকে, আর চোখ খুলে কিনকে দেখে স্মাইল করতে থাকে। মিয়ান কিনকে বলে, এ আমাকে বিপদে ফেলতে চায় না, তাই আমাকে যেতে বলছে, কিন্তু আমি একে প্রোটেক্ট করার প্রমিস করেছি, তো আমি একে প্রোটেক্ট করব। আর জিচেনকে ওখান থেকে নিজের বাড়ি নিয়ে যায়। শেংয়ের অ্যাসিস্ট্যান্ট এসে জিজ্ঞেস করে, মাস্টার কোথায়? কিন বলে, ওকে ভালোবাসে কেউ জবরদস্তি নিয়ে গেছে। মিয়ানের বাড়িতে মিয়ান জিচেনকে হ্যান্ডকাফ দিয়ে বেঁধে দিয়েছে, আর ও নিজের অ্যাসিস্ট্যান্টের সাথে কলে বলছিল, ও আমাকে একটু বেশিই ভালোবাসে, তাই বাড়ি এনে আমাকে বেঁধে দিয়েছে। ওর অ্যাসিস্ট্যান্ট বলে, মাস্টার আপনি এখন শো অফ করা বন্ধ করুন, মিটিং স্টার্ট হতে চলেছে, আমি বোর্ড অফ ডিরেক্টরসকে কি বলবো? জিচেন বলে, ওদের বলে দিও আমাকে আমার ফিয়ান্সে নিয়ে গেছে। ঠিক তখনই সেখানে মিয়ান আসে, তো জিচেন ফোন লুকিয়ে নেয়, আর মিয়ানকে বলে, আমি তোমাকে বলেছিলাম লিন ফ্যামিলিকে জেন্দা বেরোতে আমার সাহায্য করো, এখন তুমি আমাকে লিন ফ্যামিলি থেকে বের করে এখানে নিয়ে এসেছো, তো কি তুমি আমাকে যেতে দিতে পারো? মিয়ান বলে, আমার প্রমিস এইটুকু ছিল না, আমি লিন ফ্যামিলি থেকে তোমাকে পার্মানেন্টলি ছাড়ব। জিচেন বলে, মিয়ান আমার মা আমাকে যেতে দেবে না, আমার কাছে থেকে তুমি বিপদে পড়ে যাবে। মিয়ান বলে, যদি আমি বিপদে পড়িও তো তাতে তোমার কোনো দোষ নেই, আমি নিজেই এটা বেছেছি। তো জিচেন জবরদস্তি বলে, মিস মিয়ান আমরা শুধু দুবারই তো সাথে শুয়েছি, তো আপনি আমার পেছনে কেন পড়ে গেছেন? মিয়ান বুঝে যায় যে ও ওকে তাড়ানোর জন্য এসব বলছে, তো বলে, ভালো অ্যাক্টিং করে নাও। জিচেন বলে, মিস মিয়ান আপনাকে আমার ইন্টারেস্টিং লাগে না, আমি আপনাকে সব টাকা দিয়ে তো দিয়েছি, তো আপনার এখন আমার সাথে থাকার দরকার নেই, কোথাও আপনার আমার সাথে প্রেম তো হয়ে যায়নি আমার মতো মানুষের সাথে যে হাঁটতেও পারি না? আপনার টেস্ট তো বেশি ইউনিক, তো কেন না আমি আপনার জন্য 8-10টা আরও না চললে পারার লোক খুঁজে দিই?
মিয়ান বলে আমার তোমার থেকে দূরে যাওয়ার আছে কি না তার ডিসিশন আমার জন্য তুমি নেবে না, আর এমনিতেও আমি তোমাকে বাঁচানোর একটা উপায় খুঁজে নিয়েছি। তোমাকে শেং ইউনিংয়ের ভাই হওয়ার নাটক করতে হবে, আর তোমার বাবার সারনেমও ইউটিং ছিল, তো তুমি নিজের মাকে বলতে পারো যে তোমার বাবা মার্চেন্ট ফ্যামিলিরই ছিলেন, আর শেং তোমার কাজিন, তাই ও তোমার জন্য জ্যাংয়ের পা ভেঙে দিয়েছে। জিজেন বলে কিন্তু আমি শেংকে চিনি না। তো মিয়ান বলে তোমাকে ওকে চেনার কোনো দরকার নেই, ওর খেয়াল আমি রেখে নেব, আর ওর অন্য হাতও বেঁধে দিয়ে বলে পালাবে না, আমি কিছুক্ষণ পরে আসছি। জিচেন ভাবে কি ওয়াইল্ড, কিন্তু আমাকে এখানে বেঁধে দিয়েছে তো ওকে শ্যাং বাইরে কোথায় পাবে, আরে আমাকে খুলে দাও। জিচেন আওয়াজ দিয়ে চেক করতে থাকে যে মিয়ান বাইরে চলে গেছে কিনা, আর যখন জবাব আসে না তখন নিজের হাত খুলে অ্যাসিস্ট্যান্টকে কল করে লোকেশন জানিয়ে পিক করতে আসতে বলে। ঠিক তখনই মিয়ানকে সামনে দাঁড়িয়ে দেখে, তো কলে বলে এখন তো তুমি ডাইরেক্ট হসপিটাল থেকেই আমাকে পিক করতে আসো। মিয়ান বলে ও হো, তুমি তো নিজের পায়ে দাঁড়িয়ে আছো। জিচেন জিজ্ঞেস করে তুমি কখন জানতে পারলে? মিয়ান বলে যেদিন জ্যাংয়ের পা ভেঙেছিল, তুমি ভালো করে প্ল্যান করেছিলে সব, আর তোমাকে রুমে টেনে নিয়ে যাবার দাগও আসল মনে হচ্ছিল, কিন্তু যখন তুমি আমাকে ওই রুমে বাঁধা অবস্থায় মিললে তার আগেই আমি পুরো বেলায় তোমাকে 3 বার খুঁজে ফেলেছিলাম, আর তখন ওখানে কোনো দাগ ছিল না, তো আমি বুঝে গেলাম যে তুমি ওর রুমে কিভাবে পৌঁছেছো। জিচেন হাঁটুতে বসে মিয়ানকে বলে দেখো মিয়ান, আমার কথা শোনো, আমি ভুল ছিলাম, আমার তোমার সাথে মিথ্যে বলা উচিত হয়নি, কিন্তু যদি আমি এই নাটক না করতাম তো আমার ভাই আর মা আমাকে যেতে দিত না, আমি কারোর ওপর ভরসা করতে পারি না। মিয়ান বলে তাই তুমি আমার সামনে ভোলা হওয়ার নাটক করছিলে, কারণ তুমি আমার ওপর ভরসা করো না, আর আমি পাগলের মতো সবার সামনে তোমার জন্য স্ট্যান্ড নিতাম, এখন খুশি তো তুমি? আর এগ্রিমেন্ট শেষ করে ওখান থেকে যেতে থাকে। তখন জিজেন ওকে আটকে কোলে তুলে বেডে শুইয়ে দেয় আর বলে মিয়ান আমি তোমাকে খুব ভালোবাসি, প্লিজ যেও না। ঠিক তখনই একটা মেয়ে চিয়ার আওয়াজ আসে, তো জিজেন মিয়ানকে নিজের ওপরে করে দেয়। চিয়া এসে মিয়ানকে জিজেনের ওপর থেকে সরিয়ে দিয়ে বলে এখন আমি এখানে এসে গেছি, আমি কাউকে তোমাকে হার্ট করতে দেব না। জিজেন বলে আমাকে ছোবেন, আমাকে ছাড়ো। মিসেস লিন সেখানে আসে, তো চিয়া ওনাদের বলে আপনি প্রমিস করেছিলেন যে যদি জ্যাংয়ের সাথে এনগেজমেন্টও করে নি তবু জিজেন শুধু আমার, তো এই মেয়েটা এখানে কি করছে? মিয়ান জিজেনকে বলে আর তুমি বলছিলে আমি তোমাকে ভালোবাসি, তো জিজেন বলে আমার এর সাথে কোনো রিলেশন নেই, আমার বিশ্বাস করো। মিসেস লিন চিয়াকে বলে এখন তোমার ফ্যামিলি আর লিন ফ্যামিলির মধ্যে বিয়ে হতে চলেছে, তো আমি যা প্রমিস করেছি আমি অবশ্যই পালন করব, যদি জ্যাংয়ের সাথে এনগেজমেন্ট হয়েও যায় তবু জিজেন শুধু তোমার। চিয়া বলে জিজেন শুধু আমার টয়, কেউ আর একে ছোবে না, এই মেয়েটাকে এখান থেকে বের করো। তো মিসেস লিন মিয়ানকে ওখান থেকে যেতে বলে, কিন্তু যেহেতু মিয়ান বলে এটা আমার বাড়ি, তো যাকে এখান থেকে যেতে হবে তিনি আপনি, তো মিসেস লিন নিজের লোকেদের জিজেনকে নিয়ে চলার কথা বলে। জিজেন মিয়ানকে ডাকতে ডাকতে হুইলে হাত রেখে জিজ্ঞেস করে মিয়ান এখন তুমি আমাকে পছন্দ করো নাকি? তারপর মিসেস লিনের লোকদের জবরদস্তি ওখান থেকে নিয়ে যায়। ক্যাফেতে কেন মিয়ানের সাথে দেখা করে তাকে জানায় এই রইল ইনভেস্টিগেশনের ইনফরমেশন, না চলতে পারা ছাড়া জিজেন কখনও তোমার সাথে মিথ্যে কথা বলেনি। মিয়ান বলে এখনও চলতে পারে তো নিজেই লিন ফ্যামিলি ছেড়ে কেন চলে যায় না, ব্যাস বেচারা সাজার নাটক করতে থাকে সব লিন ফ্যামিলির সম্পত্তির জন্য, আর আমাকে টুলের মতো ব্যবহার করছে। কেন বলে এমন নয়, ও লিন ফ্যামিলি ছেড়ে যাচ্ছে না কারণ ও নিজের বাবার চেতাভস্ম খুঁজছে, যেটা ওর মা ওকে ব্ল্যাকমেল করার জন্য লুকিয়ে দিয়েছে, আর ওর মা চায় না ও জ্যাঙ্গের থেকে এগিয়ে যাক, তাই ওকে ওনার সব কথা মেনে এভাবে থাকতে হয় যাতে ও নিজের বাবার চেতাভস্ম খুঁজে পায়। আর কিন মনে মনে ভাবে শ্যাং আমাকে তোমাকে বলতে এসএফটি করেছে যাতে তুই সিম্প্যাথি পেতে পারে, কিন্তু অন্তত আমি মিথ্যে তো বলছি না, এসব কথা সত্যি তো। মিয়ান বলে আমার একটা সাহায্য করো, আমাকে শ্যাং ইউটিংয়ের সাথে কথা বলিয়ে দাও। বাড়িতে মিসেস লিন জিচেনকে রুমে লক করে দেয়। জিচেন ভাবে আমার জানা থাকতে যে মিয়ান এত স্মার্ট বেরোবে তা আমি একটু খেয়াল রাখতাম, যাক ভালো যে ও এটা জানতে পারিনি যে আমি শ্যাং ইউটিং, না হলে জানি না আমি ওকে কিভাবে মানাতাম। ঠিক তখনই ওর কাছে কেনের কল আসে আর ও জোরে হ্যালো বলে, তো কেন বলে এত জোরে বলবে তো আমি মারা পড়ব, মিয়ান তোমার সাথে দেখা করতে যায়। তো জিচেন খুশি হয়ে বলে আমি জানতাম আমাকে ছাড়তে পারবে না, নিশ্চয়ই এই সময় রাগ হওয়ার নাটক করছে। তো কেন বলে মিয়ান শ্যাং ইউটিংয়ের সাথে দেখা করতে চায়, জিচেন লেনের সাথে নয়। জিচেন বলে এমন হতে পারে না, আমাকে তো লক করে দিয়েছে। তো কিন বলে তাহলে আমি কিছু করতে পারবো না, এমনিতে মিয়ান তোমার ক্লাব হাউসে পৌঁছেছে শ্যাংয়ের সাথে দেখা করতে। জিচেন এদিক ওদিক দেখে জানালা খুলে জানলা থেকে লাফ দিয়ে বলে অবশ্যই আমি এই দুনিয়ার ওই লোক যে নিজের বউকে সবচেয়ে বেশি ভালোবাসে। ক্লাব হাউসে আসার পর মিয়ান জিচেনকে যেতে দেখে ভাবে এ তো একদম জিচেনের মতো লাগছিল, কিন্তু ওর পেছনে গিয়ে দেখে তো অন্য কেউ থাকে, কারণ জিচেন লুকিয়ে পড়েছিল। জিচেন শেষে আমি ক্লাব 8ম ফ্লোরে কেন বানালাম, আর সিঁড়ি দিয়ে 28 ফ্লোর পর্যন্ত যায়। তখন অ্যাসিস্ট্যান্ট জানায় মিস মিয়ান এসে গেছে। জিচেন জামা কাপড় চেঞ্জ করে মিয়ানের সাথে দেখা করতে আসে আর জিজ্ঞেস করে কি ব্যাপার মিস মিয়ান, আজ আপনি নিজে আমার কাছে এসেছেন? মিয়ান বলে আমি আপনার সাথে একটা ডিল করতে এসেছি লিন ফ্যামিলির জন্য।
শ্যাং বলে, মিস মিয়ান, আপনার মনে হয় আমি লিন ফ্যামিলির মতো সেকেন্ড রেট ফ্যামিলির ব্যাপারে ভাবব? তো মিয়ান বলে, বিজনেসম্যান ফ্যামিলির সামনে লিন ফ্যামিলি কিছু না, কিন্তু ওদের কাছে 1/3 ন্যাশনাল ট্রান্সপোর্টেশন ইন্ডাস্ট্রি আছে। তো যদি আপনি লিন ফ্যামিলি টেক ওভার করে নেন তো মার্চেন্টদের কাছে ট্রান্সপোর্টেশন ইন্ডাস্ট্রির পুরো মনোপলি হবে। আর মিস্টার শেং, আপনি এত ভালো অপরচুনিটি ছাড়তে তো যাইবেন না, তাই না? শেং বলে, মিস মিয়ান, আপনি একজন ভালো বিজনেস ওম্যান, কিন্তু আপনি আমার থেকে কি চান? মিয়ান বলে, আপনার এটা তো জানা আছে আমার এমপ্লয়ার জিচেন লিন, ওর লিগালি লিন ফ্যামিলির প্রপার্টির উপর হক আছে, কিন্তু ওর ওসব চাই না, ওর বাস নিজের বাবার চিতাভস্য যায়। তো আপনি লিন ফ্যামিলি টেক ওভার করে নিন, তারপরও খুশি মনে লিন ফ্যামিলির সব আপনাকে দিতে তৈরি আছে। আর এর জন্য আমি বাস এতটুকু চাই যে আপনি জিচেনকে নিজের কাজিন ভাই বলেন। শ্যাং জিজ্ঞেস করে, মিস মিয়ান, কিন্তু এতে আপনার কি লাভ? তো মিয়ান বলে, কাজ হবার পরও আমাকে অনেক টাকা দেবে। শ্যাং জিজ্ঞেস করে, আপনি ওর এত সাহায্য করছেন, কি আপনি ওকে ভালোবাসেন? মিয়ান বলে, এর সাথে আপনার কোনো সম্পর্ক নেই। শ্যাং বলে, আমি ওর সাহায্য করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে, এগ্রিমেন্টের সময় যখন আমি ডাকবো আপনাকে আসতে হবে। তো মিয়ান বলে, সরি মিস্টার শ্যাং, আমি নিজেকে বিক্রি করি না। শ্যাং বলে, চিন্তা করবেন না মিস মিয়ান, আমি এমন কিছু করব না। যাবার সময় শ্যাংয়ের অ্যাসিস্ট্যান্ট মিয়ানকে বলে, যে লোকগুলো আপনি বলেছিলেন ওরা রেডি আছে, আমরা আপনার ডিসপোজেলে আছি। তো মিয়ান বলে, তো নিজের এই লোকেদের নিয়ে আমার সাথে লিন ফ্যামিলি চলো। অ্যাসিস্ট্যান্ট আসে তো জিচেন জিজ্ঞেস করে, গেল কিও? আর বলে, গাড়ি বের করো, 30 মিনিটের মধ্যে লিন হাউসে পৌঁছতে হবে। আর বাড়ি ফিরে ক্লান্ত হয়ে ভাবে, আর এটা কতবার করতে হবে। ঠিক তখনই চিয়ার আওয়াজ আসে, তো মাটিতে বসে পড়ে। চিয়াল মিসেস লিনকে জিজ্ঞেস করে, এমন কেন লাগছে, কি ওর শরীর খারাপ? মিসেস লিন বলে, ও ছোটবেলা থেকেই উইক, আর যখনই ও ভয় পায় তো এমন হয়ে যায়। চিয়া জিচেনকে বলে, আমি তোমাকে হার্ট করব না, আমি তো বাস তোমাকে চান করাতে চাই। জিচান বলে, আমার যেতে হবে না। তো ওকে জবরদস্তি টেনে নিয়ে যায় আর জিজ্ঞেস করে, ওই মেয়েটা তোমাকে কোথায় ছুঁয়েছে, আমাকে তোমাকে পরিষ্কার করতে হবে। যখন জিচেন ওর হাত সরায় তো ওর গলা ধরে বলে, আমাকে আই লাভ ইউ বলো। কিন্তু জিচেন বলে, আমি তোমাকে ভালোবাসি না, আমি শুধু মিয়ানকে ভালোবাসি। তো চিয়া বলে, তুমি সবসময় আমার থেকে পালাতে চাইতে না, এখন পা ভেঙে গেছে, তুমি এখনও পালাতে চাও, আর আমার কথা কেন মানো না? বলে রাগে ওকে হ্যান্ড শাওয়ার দিয়ে মারতে যায়, কিন্তু মিয়ান সেখানে এসে ওকে আটকে নেয় আর বলে, আমার মানুষকে হাত দেওয়ার সাহস কি করে হলো, বেরো এখান থেকে। জিচেন মিয়ানের স্লিভস টেনে ওকে ডাকে, তো ওকে এমন উদাস দেখে মিয়ান বলে, ভয় পেও না, আমি এসে গেছি। জিচেন ওকে জড়িয়ে ধরে। নিচে মিয়ান মিসেস লিনকে বলে, আমি শ্যাং জিউটিংয়ের ভাইকে নিজের সাথে নিয়ে যাচ্ছি। তো মিসেস লিন জিজ্ঞেস করে, মানে? শ্যাংয়ের অ্যাসিস্ট্যান্ট জানায়, প্যাটার্নিটি টেস্টের পর জানা গেছে যে উনি আমাদের প্রেসিডেন্ট মিস্টার শ্যাং ইউটিংয়ের ফার্স্ট কাজিন, তো যেই এখন ওনাকে বিরক্ত করবে সে শ্যাং জিউটিংয়েরও শত্রু। মিসেস লিন বলে, আমি জানতাম যে মিস্টার শ্যাং বিনা কারণে শাংকে মারেনি, আর বলে, কিন্তু যদিও মার্চেন্ট ফ্যামিলি থেকেও হয় তবুও এ আমার ছেলে, আর আমি একে যেতে দেব না। তারপর জিচেনকে চোখ দেখিয়ে ধমকায়, তুমি মমকে ছেলে যাবে না, তাই না? তোর জিচেন নিজের বাবার চিতাভস্যের কথা ভেবে বলে, হ্যাঁ মম, আমি আপনাকে ছেলে যাব না। তো মিয়ান বলে, ঠিক আছে, তাহলে জিচেনের ফিয়ন্সে হবার সুবাদে আমি এখানেই থাকব। কিন্তু চিয়া এসে বলে, না, আমি এটা অ্যালাউ করব না। তো মিয়ান ওকে চড়র মেরে বলে, তুই কে হ, আর আমার ফিয়ন্সেকে হাতও কিভাবে লাগিয়েছিলি? চিয়া আবার ইয়াক দেখানোর চেষ্টা করে, তো মিয়ান ওর গলা ধরে বলে, এক্ষুনি তোমাকে সবক শিখিয়ে দিচ্ছি, আর ওকে মেরে ফেলে দেয়। জিচেন और মিয়ান রুম में আসে, তো জিচেন ওকে ধরে কিস করতে শুরু করে। মিয়ান ওকে সরিয়ে দেয়, তো বলে, আমি জানতাম তুমি আমাকে ছেড়ে যাবে না। মিয়ান বলে, প্রেমে পড়া পাপির মতো ব্যবহার করো না। তো জিচেন বলে, কিন্তু যখন আমি তোমাকে দেখি তো নিজেকে আটকাতে পারি না। মিয়ান ওকে সরিয়ে দিয়ে ওখান থেকে চলে যায়, তারপর ওকে নিজের কাছে ডেকে নীল ডাউন করতে বলে। তো জিচেন নীল ডাউন করে। মিয়ান জিজ্ঞেস করে, তুমি আমাকে কেন বাঁচলে? তো জিচেন জানায়, কারণ আমি তোমাকে ভালোবাসি। মিয়ান ওর কাঁধে পা রেখে বলে, আমাকে সত্যি বলো। জিচেন বলে, আমি সত্যি বলছি তো তুমি মানছো না, আর আমাকে জবরদস্তি মিথ্যে বলতে ফোর্স করছো। আর ওর স্যান্ডেল খুলে বলে, গত 2 রাত আমাকে পঙ্গু হওয়ার অ্যাক্ট করতে হয়েছিল, কি তুমি এখন আমাকে ট্রাই করতে চাইবে? আর মিয়ানের কাছে আসতে থাকে, কিন্তু মিয়ান ওকে পেছনে করে বলে, এমনই ভালো লাগে, কিন্তু আমাকে তোমার ইনোসেন্টওয়ালা গেটআপে বেশি ভালো লাগতো। জিচেন ওর কাছে এসে বলে, তুমি যা চাইবে আমি করব, তুমি বাস আমার কাছে থেকে যাও। মিয়ান মনে, আমি লিন ফ্যামিলিতে থেকে তোমার ফিয়ন্সের রোল প্লে করব, কিন্তু যখন তোমার যা চাই তা তুমি পেয়ে যাবে, আমার পুরো লিন ফ্যামিলির প্রপার্টি চাই। কিন্তু আসলে তো মিয়ান লিন ফ্যামিলির প্রপার্টি শ্যাংকে দেওয়ার জন্য চাইছিল, কারণ শ্যাংয়ের সাথে জিচেনকে বাঁচানোর জন্য ডিল করেছিল। জিচেন বলে, লিন ফ্যামিলি কি, আমার পুরো জীবন তোমার যা চাই নিয়ে নাও। মিয়ান বলে, আজ থেকে গেমের রুলস আমার হয়ে গেল। তো জিচেন বলে, আমি তোমার সব কথা মানব, আর ওকে তুলে বেডে নিয়ে যায়। হসপিটালে জাংয়ের লোক ওকে জানায় যে জিচেন মিস্টার শ্যাংয়ের কাজিন ভাই বেরিয়েছে, আর এখন মিসেস লিনকেও ওনাদের সামনে ঝুঁকতে হবে। তো ঝাং রাগে বলে, না, এমন হতে পারে না, আমি একে আর এর বাবাকে ফেলার জন্য কত মেহনত করেছিলাম।
আমি এমন হতে দেব না, আমি জিচেনকে লিন ফ্যামিলি টেক ওভার করতে দেব না, একে ডিস্ট্রয় করে দেব। ডিনার টেবিলে জিচেন মিয়ানকে ব্রেকফাস্ট খাওয়াচ্ছিল আর সেখানে ঝাং আসে। তো মিসেস লিন জিজ্ঞেস করে, তুমি ফেরত কেন এলে, তোমার পা এখন কেমন? ঝাং বলে, ডাক্তার বলেছে ঠিক হয়ে যাবে, কিন্তু আমি কোম্পানির বিজনেস ডিলে করতে চাইনি, তাই আমি আজ কাজে ফেরত যাচ্ছি। মিসেস লিন জিচেনকে বলে, যেহেতু কোম্পানি তোমাকে খুব ভ্যালু দেয় তো ওরা তোমাকে ফেরত আসার চান্স দিচ্ছে, আজ থেকে তুমি কোম্পানি জয়েন করে নাও। তো ঝাং চেঁচায়। জিচেন মিয়ানের হাত ধরে ইশারা করে, তো ও বলে আমরা ইন্টারেস্টেড নই। মিসেস লিন বলে, মিস মিয়ান, জিচেন একজন বিজনেসম্যান ফ্যামিলি থেকে আর জিনিয়াস, এর ট্যালেন্ট যে চাপিয়ে রাখা উচিত নয়। মিয়ান বলে, ও যতই ট্যালেন্টেড হোক, কিন্তু আপনি ওর পা ভেঙে এতদিন ওকে নার্সিং হোমে ফেলে রেখেছিলেন, তখন কখনো আপনার ওর পরোয়া হয়নি, আর নাহি ওকে কোম্পানিতে আসতে বলেছেন। এখন আপনার জানা হয়ে গেছে ও বিজনেসম্যান ফ্যামিলি থেকে, তো আপনি ওকে কোম্পানি জয়েন করাতে চাইছেন। জিচেন ভাবি, এই আমার মায়ের সাথে আমার জন্য লড়ছে, এ সত্যিই আমাকে ভালোবাসে। মিসেস লিন জিজ্ঞেস করি, জিচেন এই ব্যাপারে তোমার কি বলার আছে? তো জিচেন জানায়, ওটাই যা আমার ওয়াইফ বলল। মিসেস লিন বলে, মিস মিয়ান, কেননা আপনি আমাকে বলে দিন যে কী শর্তে আপনারা জিচেনকে কোম্পানি জয়েন করতে দেবেন। তো মিয়ান বলে, কোম্পানির 10% শেয়ার আর আমার নামে কোম্পানির ভাইস প্রেসিডেন্টের টাইটেল। তো মিসেস লিন ঠিক আছে বলে, আর ঝাং চেঁচাতে থাকে, কেন? তো মিয়ান বলে, কারণ তোমার মা পার্শিয়াল আর এখন ওনার তোমার কোনো দরকার নেই। অফিসে মিসেস লিন মিয়ানের নামে শেয়ার আর টাইটেল ট্রান্সফার করে আর ওকে অথরাইজেশনে এন্টার করানোর জন্য নিয়ে যাচ্ছিল। তো মিয়ান জিচেনকে বলে, আমি বাস এক্ষুনি আসছি। কিন্তু যখন কিছুক্ষণ পর নিজের অফিস কেবিনে ফিরে আসে তো জিচেন সেখান থেকে গায়েব ছিল। মিয়ান মিসেস লিনকে জিজ্ঞেস করে, জিচেন কোথায়? মিসেস লিন বলে, আমি কি করে জানবো, আমি তো পুরো সময় তোমার সাথেই ছিলাম। ঝাংয়ের ব্যবহার মনে করে বলে, ঝাং ওকে নিয়ে গেছে। তো মিসেস লিন ভয় পেয়ে বলে, ছাদে এসে মিয়ান ঝাংকে সেখানে দেখে জিজ্ঞেস করে, জিচেন কোথায়? তো ঝাং বলে, ওর বাবাও এখানে মরেছিল আর ও এখন এখানেই মরবে, আর জিচেনের দিকে ইশারা করে। তো মিয়ান জিচেনের দিকে দৌড়য়, কিন্তু ঝাং ওকে আটকে বলে, তোমার কি মনে হয় তুমি ওখান পর্যন্ত পৌঁছে যাবে? মিয়ান মিসেস লিন তো বলে, ওকে আটকানো, জিচেন আপনার ছেলে। তো মিসেস লিন ঝাংকে বলে, জিচেন এখনও আমাদের কাজের, তুমি এমন করতে পারো না। কিন্তু ঝাং চেঁচিয়ে বলে, কেন করতে পারি না? আপনি বলেছিলেন লিন ফ্যামিলির সব শুধু আমার হবে, কিন্তু এখন এই জিচেন মার্চেন্ট ফ্যামিলি থেকে বেরোলো তো আপনি আমাকে ছেড়ে দিচ্ছেন, আমি এমন হতে দেব না। আর নিজের লোকেদের ফেলার জন্য বলে। তো মিয়ান ওর গলায় চাকু রেখে বলে, জিচেনকে যেতে দাও। তো ঝাং বলে, মেরে ফেললেও যেতে দেব না। তো মিয়ান ওকে ওপর থেকে ঝুলিয়ে দেয় আর ওর মা খুব ভয় পেয়ে যায়। মিয়ান বলে, 3 পর্যন্ত গুনবো, জিচেনকে ছেড়ে দাও, না হলে এর আগেই আমি একে নিচে ফেলে দেবো। আর 3 পর্যন্ত গুনার পর ঝাংকে ফেলতেই যাচ্ছিল, তো ঝাং ভয় পেয়ে নিজের লোকেদের জিচেনকে ছাড়তে বলে। মিয়ান জিচেনকে অজ্ঞান দেখেই ঝাংকে জিজ্ঞেস করে, তিনি ওকে কি দিয়েছো? তো ঝাং বলে, অ্যানেস্থেশিয়া। তো মিয়ান বলে, বাঁচা অংশ আমাকে দাও। ঝাং ভয় পেয়ে নিজের লোকেদের মিয়ানকে বাঁচা অংশ অ্যানেস্থেশিয়া দিতে বলে। তো মিয়ান ইনজেকশন নিয়ে ওকেই অ্যানেস্থেশিয়া দিয়ে দেয় আর রাগে ওর লোকেদের ওকে নিয়ে যেতে বলে। তারপর জিচেনকে দেখে বুঝে যায় আর বলে, আমার সামনে নাটক কেন করছো? তো জিচেন চোখ খুলে স্মাইল করে, তারপর হেসে জিজ্ঞেস করে, তুমি কখন জানলে আমি নাটক করছি? তো মিয়ান বলে, এক্ষুনি, আমার মনে হলো তুমি এত গাধা তো হতে পারো না। তো জিচেন বলে, ঝ্যাং এত পাগল যে বোঝাই যায় না কখন আমাকে টেস্ট করতে লেগে যায়। এত বছর ধরেই নাটক করছি, এখন হার মানতে চাই না, আর তুমি আছো না আমাকে বাঁচানোর জন্য। তো জিচেন মিয়ানকে কাঁপতে দেখে জিজ্ঞেস করে, তুমি ভয় পাচ্ছ? আমার চিন্তা হচ্ছে। তো মিয়ান ওকে ধাক্কা দিয়ে ওখান থেকে যেতে থাকে, কিন্তু আবার ঘুরে জিচেনকে উদাস দেখে ওর কাছে এসে জিজ্ঞেস করে, তোমার ড্যাড এখানেই মরেছিলেন? জিচেন জানায়, ঝ্যাং আর আমার ড্যাডির একটা ভীষণ তর্ক হয়েছিল, তারপর ঝ্যাং ওনাকে নিচে ফেলে দেয়, আর পুলিশ শেষে কেসকে ডোমেস্টিক ডিসপিউট আর অ্যাক্সিডেন্টাল ডেথের নাম দিয়ে দেয়। মিয়ান বলে, কিন্তু তুমি তো নিজের চোখে দেখেছিলে। জিচেন বলে, হ্যাঁ দেখে তো ছিলাম, কিন্তু একটা 6 বছরের বাচ্চার কথায় কে বিশ্বাস করবে? তো মিয়ান ও দাস জিচেনকে জড়িয়ে ধরে ওর মুড ঠিক করার জন্য ওকে কিস করে মজা করে। যদি আমি বলি একটা কেসের 1 মিলিয়ন, তো বেশি এক্সপেন্সিভ তো হয়ে যাবে না? তো জিচান ওকে নিজের কোলে বসিয়ে কিস করে বলে, তাহলে আমি তোমাকে 20 মিলিয়নের কিস করতে চাইব, আর ওকে কন্টিনিউয়াসলি কিস করতে থাকে। সকালে কেন মিয়ানকে কল করে জানায়, শেন ইউটিং তোমার সাথে দেখা করতে চায়। শেংয়ের অ্যাসিস্ট্যান্ট মিয়ানের জন্য শেংয়ের পাঠানো ড্রেস আর জুয়েলারি দেয়, আর মিয়ানকে শেংয়ের অ্যাসিস্ট্যান্ট পার্টিতে নিয়ে আসে। তো সব লোক কথা বলতে থাকে, কি এই মিস মিয়ান যাকে মিস্টার শেংয়ের ইন্টারেস্ট আছে? মিস্টার শেংয়ের ফিউচার ইয়াং লেডি কত লাকি। অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞেস করে, মিস মিয়ান আপনি মিস্টার শেংকে কিছু বলতে চান? তো মিয়ান বলে, বাস আমার আশা উনি আমার সময় নষ্ট করবেন না। অ্যাসিস্ট্যান্ট সবাইকে পার্টি থেকে যাবার ইশারা করে, আর শেন এসে মিয়ানের হাতে কিস করে বলে, তোমাকে অপেক্ষা করানোর জন্য মাফ চাইছি। আর মিয়ান হাত পেছনে করে তো ওকে নিজের দিকে টেনে বলে, বাস দেখতে থাকো। মিসেস লিন সেখানে এসে বলে, মিস্টার শেন আপনার কালকের ছাদেরও ইনসিডেন্টের ব্যাপারে তো জানা হয়েই গেছে হবে, তাই আমি নিজের বড় ছেলেকে আপনার কাছে মাফ চাইতে এনেছি। শেন বলে, ওকে আমার কাছে নয়, আমার ভাইয়ের কাছে মাফ চাওয়া উচিত। মিসেস লিন বলে, এ বাচ্চা, একে মাফ করে দিন।
শ্যান বলে, এ বাচ্চা, এ তো আমার থেকে বড় হবে বয়সে, কিন্তু মনে হয় এর বুদ্ধি বাচ্চাদের মতনই রয়ে গেছে। তো মিয়ান শ্যাংয়ের জন্য ভাবে, এমনিতে তো এই লোক একদম ঠান্ডা, কিন্তু এখন জিচানকে সাপোর্ট করছে, এটা ভালো কথা। মিসেস লিন বলে, মিস্টার শ্যান, আপনি এমন কী চান যাতে আপনি আমার ছেলে ঝ্যাংকে যেতে দেন? শ্যান বলে, আমি এখন কিছু করতে পারবো না, আমার ফ্যামিলিতে আমার ফিয়ান্সে ইনচার্জ, তো আপনি ওর কাছে রিকোয়েস্ট করুন, যদি ও বলবে আপনার ছেলেকে যেতে দিই তো যেতে দেব। মিসেস লিন মিয়ানকে বলে, মিসেস শ্যান, আপনি তো ন্যাচারাল বিউটি, মিস্টার শ্যাংয়ের জন্য একদম পারফেক্ট ম্যাচ। তো মিয়ান বলে, মিসেস লিন, 2 দিন আগেই তো আপনি আমাকে চালাক শিয়াল বলছিলেন, আর বলছিলেন আমি আপনার ছেলের যোগ্য নই, আর মাস্ক খুলে নিজের চেহারা দেখায়। তো মিসেস লিনা ঝ্যাং শক হয়ে যায়। মিয়ান বলে, আপনার মতো লোক আমাদের সামনে কি? সেন বলে, তুমি তো খুব ভালো অ্যাক্টিং করছো। ঝ্যাং মিয়ানকে রাগে কিছু বলতে যাচ্ছিল, তো সেন বলে, মিস্টার ঝ্যাং, আপনি এইভাবে মাফ চাইছিলেন কি? তো তাহলে বাইরেই দেখা করেই ম্যাটার মেটানোর জন্য। মিসেস লিন বলে, মাফ করবেন, আমি ঝ্যাংকে বিগড়ে দিয়েছি। আমি লিন ফ্যামিলির তরফ থেকে আপনাকে মানানোর জন্য নর্থ সিটির 2টো প্রজেক্ট দিতে চাই। সেন বলে, কার জন্য? তো মিসেস লিন বলে, অবশ্যই আপনার ফিয়ান্সি মিস মিয়ানের জন্য। নর্থ সিটির 2টো প্রজেক্ট, 10% লিন ফ্যামিলি কমনের শেয়ার, 80 মিলিয়ন ক্যাশ, আর নিজের সব জুয়েলারি খুলে আমার ফিয়ান্সিকে দিন, তো হয়তো ও আপনার ছেলেকে মাফ করার ব্যাপারে কিছু ভাববে। মিসেস লিন বলে, বাকি সব তো ঠিক আছে, কিন্তু আমার পরার জুয়েলারি। শ্যাং বলে, আপনাকে দিতে না হলে তো কোনো ব্যাপার না, আর ওখান থেকে যেতে থাকে। কিন্তু মিসেস লিন দাঁড়ান বলে নিজের জুয়েলারি খুলে দিতে থাকে, কিন্তু আংটি দেয় না। তো শ্যাং বলে, আর আংটি? মিসেস লিন বলে, এটা আমার আর আমার প্রয়াত স্বামীর ওয়েডিং রিং। কিন্তু যখন শ্যাং বলে, তো ওনাদের ওটাও খুলে দিতে হয়। শ্যাং বলে, ঠিক আছে, এখন বেরোন এখান থেকে, ক্যাশ আর আমার ফিয়ন্সের নামে শেয়ার ট্রান্সফার কন্ট্রাক্ট পাঠিয়ে দেবেন। তো ওরা ওখান থেকে চলে যায়। ওদের যেতেই মিয়ান শ্যাংয়ের থেকে দূরে হয়ে যায়। মিয়ান বলে, তুমি আমার সাহায্য কেন করছো? তো শ্যাং বলে, জিচেন সবার সামনে আমার ভাই, তো ওকে তো প্রোটেক্ট করতে হবে না। শ্যাং সব জুয়েলারি মিয়ানকে দিয়ে দেয়, কিন্তু আংটি নিজে রেখে দেয়, কারণ ওটা ওর ড্যাডের নিশানি ছিল। ঠিক তখনই ও সেখানে ওর গ্র্যান্ডপা এসে জিজ্ঞেস করে, এ তোমার ফিয়ন্সে? শ্যাং বলে, হ্যাঁ, এ আমার ফিয়ন্সে, তাই গ্র্যান্ডপা এখন আমাকে ব্লাইন্ড ডেটে যাওয়ার জন্য ফোর্স করবেন না। মিয়ান গ্র্যান্ডপাকে গ্রিট করে, তো উনি বলেন, ডটার ইন ল, তোমাকে এত চেনাচোনা কেন লাগছে? আমরাও হয়তো আগে কখনো দেখা করেছি। এটা শুনে শ্যাং জলদি জলদি গ্র্যান্ডপার সাথে কোনো বাহানা বানিয়ে ওখান থেকে বেরোতে থাকে। মিয়ান বলে, তোমাকে আমাকে $10 মিলিয়ন আরও দিতে হবে। শ্যাং বলে, তুমি ওই জিজেনের সাথে তো বেশ জেন্টেল, আর আমাকে দেখলেই টাকার কথা এসে যায়। মিয়ান বলে, তুমি ওর মতো কিভাবে হতে পারো? মিয়ান রুমে চুরি করে আসে, তো জিজেন জিজ্ঞেস করে, কোথায় ছিলে তুমি? কি তুমি অন্য কোনো লোকের সাথে দেখা করতে গিয়েছিলে? তোমার থেকে অন্য লোকের পারফিউমেরও গন্ধ আসছে। মিয়ান বলে, আমি শ্যাং ইউটিংয়ের সাথে দেখা করতে গিয়েছিলাম, কিন্তু তোমার জন্যই। জিচেন বলে, আমার বিশ্বাস নেই, ওই শ্যাং ইউটিংয়ের তো আমার সাথে কোনো সম্পর্কও নেই, তাও আমার সাহায্য কেন করবে? মিয়ান বলে, আমার কথা তো শোনো। জিচেন নটঙ্কি করে বলে, আমি কিচ্ছু শুনবো না। কি তুমি ওই শ্যাং ইউটিংকে পছন্দ করো? মিয়ান বলে, না, আমি ওই রকম মানুষকে কিভাবে পছন্দ করতে পারি? সেলফিশ, অ্যারোগেন্ট, বিষাক্ত কোথাকার। জিচেন জিজ্ঞেস করে, ও কি সত্যিও এত খারাপ? তো মিয়ান বলে, আর কি, কালো মনের বিজনেসম্যান কোথাকার। তো জিচেন স্যাড এক্সপ্রেশন বানিয়ে বলে, তুমি আমাকে পছন্দ করো না, কিন্তু আবার কভার করার জন্য বলে, নিশ্চয়ই তুমি আমার সাথে মিথ্যে বলছো। তো মিয়ানোকে শাট আপ বলে কিস পড়ে দেয়, আর জিচেন স্মাইল করতে থাকে। পরের দিন মিসেস লিন নিজের জুয়েলারি বক্স দেখে ভাবছিল, শ্যাং ইউটিং, তুমি একটা শয়তান। ঠিক তখনই সেখানে জুলু এসে ওনাকে জানায় যে মিয়ান শ্যাংয়ের রেনের মেয়ে, যাদের আপনি 3 বছর আগে ফাঁসিয়ে মরতে বাধ্য করেছিলেন। মানে মিয়ানের মম সেই মহিলা যাকে জিচেনের ড্যাড ভালোবাসতেন। মিসেস লিন বলে, আমি তো ওর পুরো ফ্যামিলিকেই মেরে ফেলেছিলাম, তাহলে মিয়ান কিভাবে বেঁচে গেল? জুলু বলে, আমি খোঁজ নিলাম, কোনো পাওয়ারফুল লোক এইসব জিনিস আপনার থেকে লুকোনোর চেষ্টা করছে। মিসেস লিন বলে, নিশ্চয়ই ওই মার্চেন্ট ফ্যামিলিই হবে। পরের সিনে মিসেস লিন জানায় যে ও শ্যাং ইউটিংয়ের সাথে দেখা করতে যাচ্ছে, আর জিচেনকেও নিজের সাথে নিয়ে যাচ্ছে। তো জিচেন ভাবে, কোথাও ওরা কিছু ঘানতে তো পারেনি, আর মিয়ানকে ইশারা করে। তো মিয়ান বলে, আমিও সাথে যাব। কিন্তু ঠিক তখনই ওর কাছে হসপিটাল থেকে কল এসে যায় যে ওর বোন গায়েব হয়ে গেছে। তো জিচেন বলে, তুমি ঠিক আছো, তুমি জলদি যাও। মিয়ান বলে, তুমি চিন্তা করো না,
আমি এক্ষুনি শ্যাং ইউটিংকে কল করে দিচ্ছি। হোটেলে পৌঁছানোর পর মিসেস লিন জিচেনের ফোন নিয়ে নিজের লোকে দিয়ে দেয় আর ওকে জিচেনের উপর নজর রাখতে বলে। তারপর ভেতরে শ্যাংয়ের সাথে দেখা করতে চলে যায় আর কল করে জুলুকে বলে, আমি শ্যাংয়ের থেকেও অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছি। এখন মিয়ানের 2 রক্ষাকর্তা দুজনই বিজি আর ওকে বাঁচাতে আসতে পারবে না, তাই মিয়ানকেও একবারে শেষ করে দাও। মিয়ান বলে, আমার বোনকে ছেড়ে দাও। তো জুলু বলে, হয়তো তুমি জিন্দা থাকবে, নয় তোমার বোন। আর জুলুর লোকেরা ওর বোনের উপরে চাকু রেখে বসে থাকে। তো মিয়ান বলে, দাঁড়াও, আমি তৈরি, আর নিজের হাত বানিয়ে দেয়। গাড়িতে জিটেন ভাবছিল, এখন আর ওয়েট করতে পারি না, যদি ভেতরে শ্যাং সেজে না যাই তো আমার আইডেন্টিটি এক্সপোজ হয়ে যাবে। ঠিক তখনই সামনে মিসেস লিনের লোকের কাছে রাখা জিটেনের ফোনে আলাটালাম বাজতে থাকে। তো জিটেন বুঝে যায় মিয়ান বিপদে আছে আর গাড়ি থেকে বেরিয়ে মিয়ানের কাছে দৌড়েতে থাকে। ওর মা ওকে দেখে ভাবে, এত বছর ধরে তুমি নাটক করছিলে, তুমি সত্যি আমার ছেলে হওয়ার যোগ্য। জুলু মিয়ানের পায়ে মেরে বলে, এখন আবার নাটক করলে তোমার বোনকে মেরে দেব। আর নিজের লোকেদের বলে, এ নাও তোমাদের রিওয়ার্ড, এর সাথে যা করার করে নাও। তো জুলুর লোকেরা ওর সাথে অসভ্যতা করার চেষ্টা করতে থাকে। মিয়ানের বোনের জ্ঞান ফিরে আসে আরও বলে, আমার বোনকে ছোবে না। ঠিক তখনই সেখানে জিচেন এসে মিয়ানকে বাঁচিয়ে নেয়। জুলু জিচেনকে চলতে দেখে শক হয়ে যায়। জিচেন মিয়ানকে তুলে ওখান থেকে নিয়ে যেতে থাকে। তো জুলু মিথ্যে বলে, একে নিচে নামাও, নইলে আমার ফ্যামিলির শ্যাং ইউটিংয়ের সাথে কোঅপারেট করেছে, ও তোমাকে ছাড়বে না। ঠিক তখনই শ্যাংয়ের অ্যাসিস্ট্যান্ট সেখানে এসে জিজ্ঞেস করে, মাস্টার আপনি ঠিক আছেন? তো জুলু বলে, তুমি তো শ্যাং ইউটিংয়ের অ্যাসিস্ট্যান্ট, আর একে মাস্টার ডাকছো? তো জিটেন বলে, আমি নিজের ইন্ট্রোডাকশন একবার আবারও দিয়ে দিই, আমাকে লোকে শ্যাং ইউটিংও বলে। তো মিয়ান ভাবে, শ্যাং ইউটিং। জুলু বলে, এমন হতে পারে না, তুমি শ্যাং ইউটিং হতে পারো না। শ্যাং নিজের লোকেদের জুলুকে সবক শেখানোর কথা বলে ওখান থেকে চলে যায়। হসপিটালে ডক্টর মিয়ানের চেক আপ করে জানান কিছু সিরিয়াস ব্যাপার নয়, মিস মিয়ান বাস একটু ভয় পেয়ে গিয়েছিল, আর ওনাদের বোনের অবস্থাতেও এখন বেশ উন্নতি আছে। জিটেন মিয়ানের হাত ধরে, তো হাত পিছনে সরিয়ে বলে, কে ভেবেছিল শ্যাং ইউটিং, যে লোক সিটির ইনচার্জ, তার রিয়েল আইডেন্টিটি লিন ফ্যামিলির ইয়াং মাস্টারের হবে, যাকে লোক কোনো কাজের মনে করে না। আর ওখান থেকে উঠে চলে যায়। তো জিটেন বলে, মিয়ান আমার কথা তো শোনো, আমি বোঝাতে পারি। তো মিয়ান বলে, মিস্টার শ্যাং, আপনার পজিশন দিয়ে তো আপনি আমাকে এক আঙুলে পিষে দিতে পারেন, আপনাকে বোঝানোর কি দরকার? আমি এখন আপনার এই খেলা আর খেলতে পারবো না, তাই আমাকে আর বিরক্ত করবেন না। জিটেন বলে, মিয়ান কি তুমি ভুলে গেছো 8 বছর আগে হসপিটালে? ফ্ল্যাশব্যাকে আমরা দেখি যে যখন জাং চিচেনের পা ভেঙে দিয়েছিল তখন ওর গ্র্যান্ডপা ওকে বেস্ট অর্থোপেডিক সার্জনের কাছে ওর পা ঠিক করতে হসপিটালে এনেছিলেন। তখন সেখানে একটা লোক এসে ডাক্তারের গলায় চাকু রেখে দিয়েছিল, কারণ হসপিটাল ওর ওয়াইফকে বাঁচাতে পারেনি। তখন মিয়ান ওই লোকের হাত থেকে চাকু ছাড়িয়ে ওকে পেছনে করে দিয়েছিল আর চিচেনকে বাঁচিয়েছিল। তো গ্র্যান্ডপা খুশি হয়ে মিয়ানের ধন্যবাদ জানিয়েছিলেন, আর মিয়ান চিচেনকে সাহস দেওয়ার জন্য বলেছিল, আমার বিশ্বাস তুমি আবার দাঁড়াতে পারবে, জলদি ঠিক হয়েছিল। মিয়ান বলে, তো ওটা তুমি ছিলে? চিচেন বলে, আমার তোমাকে প্রথম দেখাতেই প্রেম হয়ে গিয়েছিল আর তোমার জন্য ঠিক হতে চেয়েছিলাম, তাই ট্রিটমেন্টেও অ্যাক্টিভলি কোঅপারেট করেছি। আর ওকে জানায়, যখন আমার মা তোমার ফ্যামিলিকে মারিয়েছিল তখন আমি শুধু তোমাকে আর তোমার বোনকেই বাঁচাতে পেরেছিলাম। মিয়ান বলে, কি বললে তুমি? ওটা তোমার মা ছিল যে আমার মা বাবাকে মারিয়েছে? চিচেন বলে, আই এম সরি, আমি ওনাকে আটকাতে পারিনি। মিয়ান বলে, তো কিনকেও তুমিই পাঠিয়েছিলে, আর এত বছর ধরে আমাকে মেশানো তুমিই দিচ্ছ? চিচেন ওকে জড়িয়ে ধরে বলে, তোমারও এই সময় আমার কাছে আসা বিপজ্জনক ছিল, আমাকে মাফ করে দাও, আমি তোমার সাথে মিথ্যে বলেছি, কিন্তু এটা সত্যি যে আমি তোমাকে খুব ভালোবাসি। ঠিক তখনই কেন এসে বলে, তোমরা দুজন নিজেরই নাটক বন্ধ করো। এদিকে মিসেস লিনের জবর থেকে জানা গেছে যে মিয়ান কার মেয়ে, তবর থেকে উনি মিয়ানকে মারার প্ল্যানিং করে যাচ্ছেন, আর উনি মিয়ানের ফোনে ট্র্যাকার লাগিয়ে দিয়েছেন। আমি এই ফোন ওনাকে ডিস্ট্র্যাক্ট করার জন্য নিজের কাছে রাখি, কিন্তু চিচেন ফোন নিয়ে বলে, আমি ওনাকে ডিস্ট্র্যাক্ট করছি। আর মিয়ানকে বলে, আমাকে মিথ্যে বলার জন্য মাফ করে দাও, কিন্তু যদি তোমাকে আমাকে মাফ নাও করতে হয় তবু আমি বুঝি যে আমারই ভুল, আর আমি তোমার রাগ ডিজার্ভও করি। কিনকে মিয়ান আর ইউইউকে সেফলি নিয়ে যাওয়ার কথা বলে। মিসেস লিন জুয়েলারি বক্স দেখে ভাবছিল, তোমাকে আমার থেকে কেউ কাটতে পারবে না। রাতে চিচেন নিজের লোকেদের কিনের গাড়ির সাথে সেফলি মিয়ানকে নিয়ে যাওয়ার কথা বলে। ঠিক তখনই সামনে থেকে হঠাৎ করে একটা ভ্যান আসে আর চিচেনের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কিন মিয়ানকে নিয়ে যাচ্ছিল, তখন ওর কাছে কল আসে যে মিসেস লিন মিস মিয়ানের গাড়ি ভেবে মাস্টার শেংয়ের অ্যাক্সিডেন্ট করিয়ে দিয়েছে। মিয়ান দৌড়াতে দৌড়াতে অ্যাক্সিডেন্ট সাইটে যায় আর ডাক্তারকে জিজ্ঞেস করে, আমার ফিয়ান্সি গাড়িতে ছিল, ও কোথায়? ডাক্তাররা বলে, ওর বডিকে তো নিয়ে গেছে। তো মিয়ান ভেঙে পড়ে আর বলে, না, এমন হতে পারে না, ও শেং ইউতিং এত পাওয়ারফুল লোক, ও মরতে পারে না।
ঠিক তখনই আওয়াজ আসে, সবচেয়ে পাওয়ারফুল লোকও কখনো না কখনো মরে। আর মিয়ান পেছনে ঘুরে দেখে তো সেখানে চেইন থাকে। আর এসে মিয়ানকে ওর স্যান্ডেল পরায়, তারপর বলে, তুমি আমার জন্য এত ভয় পাচ্ছিলে যে নিজের স্যান্ডেল পর্যন্ত হারিয়ে ফেলেছ। মিয়ান বলে, তুমি মরে গেলে তো আমার কমিশন কে পে করবে? চেন মিয়ানকে রাগানোর জন্য বলে, আচ্ছা যদি তোমার আমার চিন্তা না থাকে তো আমি যাচ্ছি। কিন্তু মিয়ান ওকে আটকে জড়িয়ে ধরে বলে, যদি তুমি মরতে তো আমি তোমাকে আর কখনো মাফ করতাম না। তো চেন বলে, আমার এত সাহস কোথায় যে আমি তোমাকে ছাড়া কোথাও যাব? মিয়ান বলে, চেন আমি তোমাকে ভালোবাসি। তো চেন বলে, তুমি ভাবতেও পারবে না আমি তোমাকে কতটা ভালোবাসি। আর ওকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে বলে, আই এম সরি মিয়ান, আমি তোমাকে কোনো বিপদে ফেলতে পারি না। যখন এসব শেষ হয়ে যাবে তো তুমি যেমন চাও আমাকে সাজা দিও। চেনকে কলে কিন জানায়, আমি মিয়ান আর ইউর নকল অ্যাক্সিডেন্ট করিয়ে দিয়েছি। চেন বলে, এখানে এসে মিয়ানকে কিছুদিনের জন্য আমার থেকে দূরে নিয়ে যাও। চেন বাড়ি যায় তো সাং ওকে দেখে চলতে দেখে শখ হয়ে বলে, দেখো মম, এই সত্যি এত বছর ধরে নাটক করছিল। জুলু মিসেস লিনকে জানায়, ওই দিন এই নিজেই বলেছিল এই শেং ইউতিং। তো চেন বলে, আমি বললাম আর আপনি মেনে নিলেন? যদি আমি বলি আমি লিন গ্রুপের প্রেসিডেন্ট তো আপনি আমাকে প্রেসিডেন্সি দিয়ে দেবেন কি? মিসেস লিন জিজ্ঞেস করে, চেন তুমি কি চাও? তো চেন বলে, এখন মিয়ানকে আপনারা মেরেছেন তো আপনাদের দুজনের মধ্যে কোনো একজনকে মরতে হবে, একজন চুজ করে নিন। তো সাং বলতে থাকে, মার্চেন্ট ফ্যামিলি থেকে আছো তো নিজেকে কি মনে করছো? কিন্তু মিসেস লিন বলে, আমি সাংকে মারতে রাজি আছি, কিন্তু বদলে তোমাকে জুলুকে বিয়ে করতে হবে যাতে তুমি লিন ফ্যামিলি ইনহেরিট করাও আর আমরাও মার্চেন্ট ফ্যামিলির পার্ট হতে পারি। তো চেন শক হয়ে যায়। চেন বলে, ডিল রইল। শেং সাংকে দেখা করতে ডাকে আর সাং রাগে ওকে বলে, আমি লিন ফ্যামিলি ডিস্ট্রয় করে দেব। তো শেং বলে, ভালো অ্যাটিটিউড, এমনিতে এখন তোমার মার তো তোমার একদম পরোয়া নেই। স্যাং জিজ্ঞেস করে, আপনি আমার থেকে কি চান? শেং বলে, আমার পছন্দ হয়নি যেমন তোমার মা আমার ভাই চেনকে এত বছর ধরে অ্যাবিউজ করেছে আর এখনও ওকে নিজের মতলবের যেন ব্যবহার করছে, তাই আমি ওনাকে এমনি ছাড়তে পারি না। তুমি তোমার মায়ের সাথে মিলে এত কালো কাজ করে থাকবে আর এর প্রমাণও হবে। তো আমি চাই তুমি ওই সব প্রমাণ আমার ব্রাদারের এনগেজমেন্টে এক্সপোজ করো আর ওর এঙ্গেজমেন্ট খারাপ করে দাও, তো আমি তোমাকে যেতে দেব। চেন নিজের এঙ্গেজমেন্টে ভাবছিল মিয়ান ওর জন্য ওয়েট করছে। ঠিক তখনই মিয়ান আমি ওয়েট করব না বলে ওকে অজ্ঞান করে ওখান থেকে নিয়ে যায়। আর যখন চেনের চোখ খোলে তো ও বলে, এই সিন এত চেনা চেনা কেন লাগছে? মিয়ান বলে, কারণ এসব আগেও হয়ে গেছে। মিসেস লিন বলে, তুমি জিন্দা? চেন উঠে কিছু বলার চেষ্টা করে তো মিয়ান পেছনে হালকা ধাক্কা দিয়ে বলে, তুমি চুপ থাকো, এখন আমার বলার পালা। মিসেস লিন বলে, বেরিয়ে যাও এখান থেকে। মিয়ান বলে, আগে একবার ফোন খুলে নিউজ তো দেখে নিন। তো নিউজে মিসেস লিনের সব কালো কীর্তি এক্সপোজ হয়ে যায় যে উনি মিয়ানের প্যারেন্টকে মেরেছিলেন, নিজের ফার্স্ট হাজবেন্ডের সম্পত্তি হাতিয়ে নিয়ে তাকে মেরে ফেলেছেন। আর এখন উনি শাও ফ্যামিলির মেয়ে জুলুর সাথে ফেক এঙ্গেজমেন্ট করিয়ে ওদের প্রপার্টিও হাতাতে চাইছেন। তো জুলু বলে, আপনি আমাকে এতদিন ধরে ব্যবহার করছিলেন, আর রাগে ওখান থেকে চলে যায়। মিসেস লিন রাগে বলে, স্যাং তুমি কত বড় ধোঁকেবাজ বেরোলে, আমার বিরুদ্ধে প্রমাণ লুকাচ্ছিলে। তো চেন বলে, আপনি তো ওকে এত ভালো করে প্রমাণ লুকানো তো উনি বলেন, বেটা নিজের মাকে বাঁচিয়ে নাও, এখন তুমি মার্চেন্ট ফ্যামিলি থেকে আছো তো তুমি মার্চেন্টকে বললে তো ওরা আমাকে অবশ্যই বাঁচাবে, বদলে আমি তোমাকে বিজনেসের হেড বানিয়ে দেব আর শেং ইউটিংয়ের বিজনেস হাতিয়ে তোমাকে সিটির ইনচার্জ বানাতেও সাহায্য করব। চেন বলে, আই এম সরি, আমার এর কোনো দরকার নেই। তো উনি বলেন, তোমার কোনো উচ্চাকাঙ্ক্ষাই নেই, তুমি কোনো কাজের ন। তো মিয়ান বলে, এর এই সবের দরকার নেই, কারণ আর হাততালি দিয়ে শেংয়ের অ্যাসিস্ট্যান্টকে ডাকে। তো চেন বলে, আমার শেং ইউটিংয়ের সাথে লড়ার কোনো দরকার নেই, কারণ আমি শেং ইউটিং। তো ওর মা শক হয়ে যায়, কিন্তু আবার বলে, তুমি আমার সাথে এমন করছো? তোমার ভয় নেই যে তুমি নিজের বাবার চিতাভস্ম কখনো খুঁজে পাবে না? তোমার বাবা সবসময় আমার থেকে দূরে পালাতে চাইতেন, তো এখন তুমি ওনাকে নিজের সাথে নিয়ে যাবে না? চেন বলে, আমার বিশ্বাস ড্যাড আমাকে মাফ করে দিয়েছেন। মিয়ান বলে, আমি জানতে পেরে গেছি ওনার চিতাভস্ম কোথায় আছে। তো উনি বলেন, এমন হতেই পারে না। তো মিয়ান ওনার জুয়েলারি দেখায় আর উনি শক হয়ে যান, আর তুমি কিভাবে জানলে বলে চেঁচাতে থাকেন। শেংয়ের লোক ওনাদের ওখান থেকে পুলিশ স্টেশনে নিয়ে যায়। মিয়ান মিসেস লিনার জুয়েলারি বক্স এনে জানায়, যখন আগেরবার তুমি ওনাকে ওনার জুয়েলারি আমাকে দিতে বলেছিলে তখন ওনার নিজের জুয়েলারির প্রতি ব্যবহার কিছু আলাদা লেগেছিল, তাই আমার খেয়াল যায়। তো আমি একটু খোঁজ খবর নিলাম আর জানতে পারলাম উনি তোমার বাবার চিতাভস্ম দিয়েই এই জুয়েলারি বানিয়েছেন, যাতে উনি তোমার বাবাকে সব সময় নিজের কাছে রাখতে পারেন। চেন খুশি হয়ে মিয়ানকে থ্যাংক ইউ বলে, আর কিছুদিন পর ওর বাবার চিতাভস্ম গিয়ে গ্র্যান্ডপাকে দেয়। তো উনি খুব ইমোশনাল হয়ে যান আর বলেন, আমার ভুল, আমাকে তোমাকে তোমার পছন্দের মেয়েকে বিয়ে করার জন্য আটকানো উচিত ছিল না। তো শেং বলে,
এখন আপনি নিজের ভুল থেকে শিখে নিয়েছেন, তো আমার বিয়ে তো আর আটকাবেন না, না? তোর গ্র্যান্ডপাওকে ভালোবেসে মেরে বলেন, এমনিতে আমি তো শুনেছি আজ মিয়ান ব্লাইন্ড ডেটে গেছে, তো তুমি ওকে বিয়ে কিভাবে করবে? তো শ্যাং জলদি দৌড়ে মিয়ানের কাছে যায় আর সেখানে 3টে ছেলেকে মিয়ানের কাছ থেকে সরিয়ে বলে, বেরো এখান থেকে। তো মিয়ান বলে, মিস্টার শ্যাং, আপনি তো এত পাওয়ারফুল, আপনার আবার কি দরকার? তো শ্যাং বলে, মিয়ান প্লিজ আমাকে মাফ করে দাও, আমি জানি আমি ভুল ছিলাম, তুমি যা বলবে আমি করব। তো মিয়ান যা বলবে বলে ওর চোখে পটিয়ারের হাত বেঁধে দেয়, তারপর বলে, গুড বয় হয়ে থেকো। শ্যাং বলে, মিয়ান আমি নিজের সব অ্যাসেট তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছি, এখন থেকে তুমি আমাকে প্রতি মাসে পকেট মানি দেবে আর আমি তোমার সব কথা মানব। মিয়ান ওকে রাগানোর জন্য বলে, কিন্তু আমি তো তাও এই 3টে লোককেই বাঁচছি। তো শ্যাং এই 3জনকে শেষ করে দেব বলে নিজের চোখ থেকে পট্টি সরিয়ে দেয়, কিন্তু আবার দেখে আশেপাশে কোনো লোক নেই। তো মিয়ানকে চেয়ারে বসে বলে, আমি জানি তুমি আমাকেই সবচেয়ে বেশি পছন্দ করো, আর ওকে কিস করতে থাকে। আর এখানে এই মিষ্টি স্টোরির হ্যাপি এন্ডিং হয়ে যায়।